ওকে। আসসালামু আলাইকুম। আপনাদের সাথে কিছুক্ষণ আগে কথা হচ্ছিল যে আপনারা সবাই কেমন আছেন এবং আমি কেমন আছি বিস্তারিত জানিয়েছি। সো ওইদিকে যাচ্ছি না। যারা রেকর্ড দেখে নেবেন তাদের জন্য বলছি, সবাই ভালোই আছে। ঠিক আছে, যদি ভালো না থাকতো তাহলে হচ্ছে আজকে আমার পকর পকর আর কাকের মতো হয়ে শোনার জন্য এখানে হাজির হতো না। সো সেদিকে পড়ে যাচ্ছি। আগে আমরা একটু আসি আজকের ক্লাসের মূল টপিক। আজকে আমাদের ক্লাস হচ্ছে এআই ইংলিশ কমিউনিকেশন। সো যেটা হচ্ছে আমরা বেশি এনজয় করব, যে সেখানে হচ্ছে আমরা আজকে এআই ইংলিশ কমিউনিকেশন দেখেন। আমরা এখানে হচ্ছে এর আগে একটা ক্লাস হয়েছিল, যে ক্লাসে আমরা অনেক ডিটেলস আলোচনা করেছিলাম। ওইটা আমরা একটু রিভিউ যাব। আপনাদের অনেক প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো দেখবো, হোমওয়ার্ক কতটুকু কমপ্লিট করেছেন সেটাও দেখবো। বাট আপনাদের কাছে আজকে ফার্স্ট আমার একটা প্রশ্ন, বাংলা ভাষা শেখার জন্য কতগুলো ব্যাকরণ বই পড়েছেন? সো আমাকে একটু টেক্সট করেন, আমি আপনাদের চ্যাট বক্সটা ওপেন করে দিচ্ছি। প্লিজ আমাকে একটু বলবেন যে কতগুলো ব্যাকরণ বই পড়েছেন। প্রশ্নটা আমার ক্ষেত্রেও সেম, আমি আপনাদের করতে চাচ্ছি যে আপনাদের ক্লাসে নিয়ে যাওয়ার আগে আগ মুহূর্তের প্রস্তুতি আপনি নিয়ে যান। ঠিক আছে? কারণ আপনি সারাদিন ছিল হচ্ছে আপনার ব্যস্ততায়, আপনি পার্সোনাল ওয়ার্কে, বাট স্কিল শিখতে গেলে ওই মাইন্ডটাকে আপনার তৈরি করতে হবে। সো আপনি একদম ডিপে ঢুকেন। ঠিক আছে? স্ক্রিপ্টের বাইরে যায় না, ঠিক আছে, একদম ডিপে থাকেন। ঠিক আছে? সো বিষয়টা হচ্ছে অনেকেই বলছেন যে বাংলা ব্যাকরণ বইয়ের নাম, আচ্ছা অনেকেই আমাদের আশিকুর স্যার বলছেন বাংলা ব্যাকরণ ও রচনা। ঠিক আছে, ডক্টর মোহাম্মদ এনামুল হক, ওকে, অনেকগুলাই হচ্ছে উনি বলেছে। ক্লাস 10-এ পড়েছি স্যার। ওকে, ঠিক আছে, 12টি মতো বই পড়েছি ছোট সময়ে। আচ্ছা, ওকে, 12টা স্কুল কলেজে পড়েছি, আমাদের বলছে সুবর্ণা ম্যাম। উনি বলছে স্কুল কলেজে পড়েছি, তারপর আর পড়া হয় নাই। তারপর হচ্ছে আমাদের আশিকুর রহমান স্যার বলছেন 10টি পড়েছি। ইয়ানুস স্যার বলছেন স্কুলে যা পড়েছি সেই দুইটাই পড়েছি, আর পরে পড়া হয় নাই। ওকে, ঠিক আছে, আপনার এইটুকু আমি জানতে চাচ্ছিলাম। ওকে, আমি আবার অফ করে দিচ্ছি। সো আপনাদের হচ্ছে যারা টেক্সট করেন, এটুকু হচ্ছে রেকর্ড থেকে যায়, আপনি জানবেন যে আপনার হচ্ছে যদি জুমে টেক্সট করেন সেটা হচ্ছে নেক্সট টাইম থেকে যাবে। সো আমার দিকে একটু ফোকাস দেন, যারা হচ্ছে বলেন নাই, যা বলেছেন আমার কথাটা শুনেন। যে আমরা ব্যাকরণ বই পড়েছি, আবার যারা বলছেন ব্যাকরণ পড়ে নাই, কিন্তু আমার কাছে মনে হয় এখানে একটা ব্যাকরণ আছে যেটা হচ্ছে ক্লাস 6-এর বাংলা ব্যাকরণ ও নিম্নরীতি। তো বিষয়টা হচ্ছে আমার মনে হয় না যে এখানে এমন কেউ আছে যে এই বইটা পড়ে নাই, বা হচ্ছে এই নামে এই বইটার নাম জানে না বা কখনো দেখে নাই। ঠিক আছে? আমি 100% শিওর এটা হচ্ছে সবাই পড়েছে। কিন্তু এখন আপনাদের কাছে আমার আরেকটা প্রশ্ন আছে, যে এইটা কেউ পড়েছেন? বিসিএস এর হচ্ছে এই যে পকেট বুক যেটা, এটা কেউ পড়েছেন? এখন সবার একটা অ্যান্সার আসবে, জি না স্যার পড়ি নাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি এটা পড়েন নাই, কিন্তু আমার কথা হচ্ছে যে তাহলে আপনি যেহেতু ব্যাকরণ পড়েন নাই, তাহলে আপনি এত গোছালো ভাবে আপনি কি বলতে পারেন কিভাবে? আপনি যেহেতু ব্যাকরণ পড়েন নাই, সেক্ষেত্রে আপনি এত গোছালো ভাবে বলতে পারেন কিভাবে? প্লিজ আমাকে একটু টেক্সট করেন দেখি। আপনি হচ্ছে পারফেক্টলি বলতে পারেন, আপনাকে যদি হচ্ছে আম, যদি বলা যেতে পারে যে আপনি গোছালো ভাবে কথা বলতে পারেন, হ্যাঁ বলবেন হ্যাঁ আমি হচ্ছে 70% পারি। বাট আপনাকে শিখিয়েছে কে? আমাকে একটু বলতে পারবেন? সে সময় বলবেন আপনাদের একটা অ্যান্সারই আসবে, স্যার নিজে নিজে শিখেছি বা কারোটা শুনে শিখেছি। তো আজকে যেহেতু আপনার ইংলিশ কমিউনিকেশন ক্লাস, আমি কিন্তু আপনার এখানে শিখাবো না যে এ এন দিকে আর্টিকেল বলে, এটাকে হচ্ছে এটা বলে, সেটাকে সেটা বলে। আমি আপনাদের হচ্ছে এটা কিছু বলবো না। আমি আপনাকে জাস্ট কিভাবে বাইরের সাথে কমিট করবেন, প্লাস কিভাবে আপনার ফ্রেন্ড সার্কেল এবং আপনার লাইফে কিভাবে সবাইকে হচ্ছে পটানো টাইপের কথা কিভাবে সবকিছু করা যায় সেটা আপনাদের একটু আজকে আমি শেখাবো। ঠিক আছে? এখন যদি বলেন স্যার আপনাদের ভার্ব শিখান, ভার্ব কি, টেন্স কি, এটা কি সেটা কি, এটা দেখা যায় আপনাদের হচ্ছে এটা আপনাদের কোনো লাভে আসবে না। আমার মনে হচ্ছে এটা লাভ আসবে সেই সময়, যে সময় আপনার ছোট্ট টাইমে ছিলেন, ওই পিচ্চি টাইমে, বা হচ্ছে আপনাদের আমি শিখাতে যাচ্ছি যে টেন্স কি, বা হচ্ছে আপনার হচ্ছে স্পিকিংটা একটু পারফেক্ট করতে যাচ্ছি। সো সেদিকে আমি এদিকে যাব না। আমি আপনাকে কিভাবে গোছালো পরিপাটি ভাবে আপনার লাইফটা গোছালো করতে পারেন, প্লাস কন্টিনিউ করতে পারেন, সেটা আপনাকে শেখাবো। চলেন আমরা যদি একটু দেখি। আপনাকে প্রথমে প্রশ্ন করেছিলাম যে শেখার জন্য, আপনি বাংলা ভাষা শেখার জন্য কতগুলো ব্যাকরণ বই পড়েছেন? সবার একটাই অ্যান্সার এসেছে, স্যার সর্বোচ্চ 10টা, বাট 6-এ পড়েছি, এর আগে যা পড়েছি এর বাইরে কোনো কিছু আমরা পড়ি নাই। তাহলে আমাদের একটু বলবেন যে আপনি যদি ব্যাকরণ না পড়ে যদি এত গোছালো পরিপাটি ভাবে হচ্ছে বাংলা বলতে পারেন, তাহলে ইংলিশকে এত ভয় কেন? আপনি এত ইংলিশে ভয় করেন কেন? জাস্ট আমরা টেকনিকের উপর কথা বলি, আমরা শুনে কিন্তু বাঙালি, আমরা শুনে বাংলাটা স্মুথলি বলতে পারি, পারফেক্টলি আমার কাছে সবকিছু টোনে আসে। দেখেন আমাদের হচ্ছে এই এক গ্রাম পর আরেক গ্রামে গেলে দেখবেন টোন চেঞ্জ, বাট আমাদের ওয়ার্ড বা বাক্যটা কিন্তু কোনো চেঞ্জ নাই। চেঞ্জ আছে?
আমার মনে হয় না আছে, আর আপনাদের মনে হয় না যে হবে। ঠিক আছে। আচ্ছা, আমাদের বলছেন শিখিয়েছে আম্মু। ওকে, ঠিক আছে। আচ্ছা, মাথা ল্যাঙ্গুয়েজটাই হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, সেট হয়ে গেছে আপনাদের মাথায়। আচ্ছা, এটা সেট হয়েছে কিভাবে জানেন? ইংলিশে ভয় করেন কেন? এটা যাওয়ার আগে আপনাদের বলি যে এটা আপনার মাথায় যে হচ্ছে সেট হয়ে গিয়েছে, এই বাংলাটা এটা কিভাবে সেট হয়েছে। আমি যদি আপনাদের সবাইকে প্রশ্ন করি, এই কমিউনিকেশন আগে, এআই বানান থেকে, এআই ইংলিশ কমিউনিকেশন যাওয়ার আগে যে বাংলাটা কিভাবে মাথায় সেট হলো। সো এর আগের ক্লাসে আমি এটা বলি নাই, একটু সময় স্বল্পতা ছিল। মাথায় সেট হয়েছে প্রথমত আপনার মা। মা হচ্ছে আপনাকে ওয়ার্ডগুলো শুনিয়েছে। আপনি বলেছে বলো মা, বলো, বলো বলো মা, বলো আম্মু, বলো। ঠিক আছে, এটা বলে। তারপর বাবাটা কিন্তু হার্ডও একটু হচ্ছে ওই শব্দটা। ঠিক আছে, বাবা কিন্তু ফাস্ট বলে না, মাটাই কিন্তু সহজ, এটা হচ্ছে সবাই বেশিরভাগ এটাই বলে। বাট অনেকেই হচ্ছে দাদা বলে। দাদা এটা হচ্ছে অনেক ইজি মনে হয়। সো দা দা দা, মানে দা একটা ওয়ার্ড বলে, এখান থেকে বাকিটা হয়ে যাচ্ছে। সো বিশেষ করে হচ্ছে আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি, আমরা শোনার মাধ্যমে শিখি। কিন্তু এখন যদি আমি আপনাদের আরেকটা প্রশ্ন করি যে স্যার, আপনি যে ইংলিশ কমিউনিকেশনের ক্ষেত্রে আমার এই ক্লাসটা করতে আসছেন, আপনি লাস্ট কবে ইংলিশে হচ্ছে আপনি নিউজ শুনেছেন বা হচ্ছে পডকাস্ট দেখেছেন? এখানে সংখ্যাগুলো খুব কমই আসবে। বা ইংলিশে লাস্ট কবে মুভি দেখেছেন? আমি কিন্তু আপনাকে বলছি শোনার মাধ্যমে সেগুলো শেখা যাবে। ইংলিশ শিখতে হবে শোনার মাধ্যমে। এবং শেখার জন্য এর আগে অনেক মাধ্যম বলেছি, যেটা হচ্ছে আপনি যদি একটু নিচে আসেন, উপরে আসেন, তাহলে বলেছিলাম যে হচ্ছে আমরা ইংলিশ শিখবো, যা ভাববো ইংরেজি, যা বলবো ইংরেজি, যা করবো ইংরেজি, সবগুলো আছে। আমরা সিদ্ধান্ত নিই, এর আগে অনেক ক্লাসে ডিটেলস আলোচনা করেছি। তো চলেন আমি আপনাদের আরেকটু আগের ক্লাসে একটু ব্যাক করব, আপনাদের কিছু প্রশ্নও করব, দেখি আপনাদের মনে আছে কিনা। যা আমি প্রথম ক্লাসে বলেছিলাম আমরা কিভাবে এই যুগে আপডেট ভাবে ইংরেজি শিখবো, যে নিজে নিজে শিখা, যা দেখাবো তাই শিখা, এবং কি যা ঘটবে তা লিখে রাখা। তো হচ্ছে আমরা হচ্ছে ইংলিশ কমিউনিকেশনের ক্ষেত্রে দুইটা স্টেপ, যেটা হচ্ছে পার্সোনাল লাইফে ইংরেজি ইউজ করি, কমিউনিকেশন যেটা, সেটা হচ্ছে পার্সোনাল লাইফ, আর হচ্ছে পেশাগত প্রফেশনাল লাইফ। এটা ডিটেলস আলোচনা করেছি। তারপর ছিল যে হচ্ছে আমাদের ইংলিশ কমিউনিকেশন কেন গুরুত্বপূর্ণ। সো এটা হচ্ছে আপনাদের সবকিছু বলেছিলাম, যে হচ্ছে ইচ এন্ড এভরিথিং আমাদের লাইফে যা কিছু আছে সবগুলোর জন্য প্রয়োজন। তো এর আগে ডিটেলস দেখে নেবেন। তারপর হচ্ছে আপনি যদি একটু নিচে আসেন, যে আমরা এখানে ডিটেলস আলোচনা করেছিলাম কিভাবে এখানে মোটিভেট অনেক কথা বলেছিলাম। তো মূল যেটা ছিল, আপনারা আমাকে একটু বলবেন যে আপনাদের বলেছিলেন ইংলিশ শেখার মন্ত্র, এটা কার কার মনে আছে? মনে আছে কার কার? দেখে দেখে না, আপনার আমার দিকে ফোকাস দেন, আপনার ওই নোটে না। আমি জাস্ট আপনাদের যেটা বলছি, আমার একদম ডিপে ঢুকেন, এই স্ক্রিপ্টের বাইরে যায় না আপনারা। ঠিক আছে, না হলে আজকে ক্লাসটা আপনি এনজয় করতে পারবেন না। আমি আপনাকে একদম ছোট্ট থেকে গোড়া থেকে নিয়ে যাব। তারপর লাস্টে দেখবেন, কালকে আপনি ক্লাস কমপ্লিট করার পর আপনি গিয়ে রিভিউ দিবেন যে স্যার এরকম ভাবে আমাকে কেউ বলে নাই। আমাকে এরকম ভাবে যদি কেউ বলতো তাহলে আমি তো আগে ইংরেজি শিখতে পারতাম, বা আমি কমিউনিকেশন করার জন্য আর একদম এগিয়ে যেতাম। বায়ানের ক্ষেত্রেও সেম। সো আমার সাথে একটু তাল মিলিয়ে চলেন। ঠিক আছে, তো আমাকে একটু বলেন যে কারা কার মনে আছে ইংলিশ শেখার মন্ত্রটা। একটু হ্যান্ড রাইজ করেন দেখি, কার কার মনে আছে। আমি কিন্তু জিজ্ঞেস করব, আমি আপনাদের হোমওয়ার্কটা আগে নিব। ইংলিশ কমিউনিকেশনের ক্ষেত্রে এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনাদের হোমওয়ার্কটা আগে ফার্স্ট। আমাদের রাকিবুল স্যার বলছেন। আচ্ছা রাকিবুল স্যার, আপনি শুনতে পাচ্ছেন? স্যার শুনতে পাচ্ছি। কেমন আছেন আসসালামু স্যার আপনি? আলাইকুম। আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আচ্ছা, আপনি আমাকে বলবেন যে ওই ইংলিশ শেখার মন্ত্রতে আমরা ENGLISS, এটাতে কি বলেছিলাম? ইতে কি বলেছিলাম, এনতে কি বলেছি, জিতে ডট ডট ডট, এগুলোতে কি বলেছিলাম? জি ইতে স্যার, কি? জি, আমাকে একটু বলবেন ইতে কি। ইতে হলো এক্সপিরিয়েন্স ইয়োর সেলফ হ্যাঁ। ক্লিয়ারলি, নিজেকে পরিষ্কারভাবে প্রকাশ করুন আর কি। এনতে কি ছিল? কিন্তু ছিল মেবি নেভার স্টপ নেভার স্টপ প্র্যাকটিসিং, প্র্যাকটিসিং অনুশীলন করা ছিল। বন্ধ করবেন না। জি স্যার। জিতে কি ছিল? জিতে গেইন নিউ ভোকাবুলারি আর মেবি আচ্ছা, এলতে কি ছিল? লিসেন, এরকম কিছু একটা ছিল। লিসেন আচ্ছা এন্ড মানে লার্ন। হ্যাঁ হ্যাঁ, মানে আইতে কি মনোযোগ ছিল? দিয়ে শোনা। আইতে আইতে ছিল ইমপ্রুভ। ইমপ্রুভ ইউর প্রনাউন্সিয়েশন। হ্যাঁ হ্যাঁ জি স্যার। এসতে কি ছিল? এসটি ছিল মানে স্পিক ডেলি আর কি বলতে। ওকে, এইচতে কি ছিল? এসতে আমি তো মেবি মনে করতেছি না আর ও কি। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ, আপনি যেটুকু বলতে পেরেছেন। সো ভালো লাগলো অনেক। তো আর কেউ আছেন যে হচ্ছে আপনাদের মনে আছে?
আপনারা একটু বলেন, এটাতে অনেক ম্যাজিক আছে, এটাতে জাস্ট শুরু। আপনাকে এভাবে খাই মানে হচ্ছে একদম তুলে দিবে না, ঠিক আছে? যা আপনাদের যা দিচ্ছি আমাদের এখান থেকে। আহ, উম, আর কি আছেন? নাহিদা, নাহিদা ম্যাম আপনি শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম ম্যাম। ভালো তো আছেন আমাকে, আপনি? জি আছি আমি ভালো। আমাকে একটু বলবেন ওই দিনের হোমওয়ার্কটা কি ছিল, এবং কি ওই যে ইংলিশে যে আপনাদের মিনিং গুলো বলেছেন এগুলো কি কি? ওই যে ইংলিশ শেখার মন্ত্র। জি, জি জি। আমাকে ওই একটু যে বলেন ই প্লিজ। ই দিয়ে এক্সপ্রেস ইউর সেলফ ক্লিয়ারলি, হুম। এন দিয়ে নেভার স্টপ প্র্যাকটিসিং, ওকে। জি দিয়ে গেইন নিউ ভোকাবুলারি, ওকে। তারপর এল দিয়ে লিসেন অ্যান্ড লার্ন, আই দিয়ে আইতে। ইমপ্রুভ ইউর প্রনাউন্সিয়েশন, এসতে। এস দিয়ে স্পিক ডেইলি, এইচতে। এইচ দিয়ে হেল্প আদার্স লার্ন। ওকে, থ্যাংক ইউ, খুব ভালো লাগলো ম্যাম। আপনি হচ্ছে আমাদের ক্যানভা প্রো গিফট পেয়েছিলেন? না ভাইয়া, আমি একটাও পাই আপনি নাই। হচ্ছে আমাদের 99 এজেন্সিতে একটু টেক্সট করবেন ক্লাসের শেষে, প্লিজ। এখন জি করবেন না প্লিজ, ঠিক আছে? জি এখন জি করলে দেখা ভাইয়া। যাচ্ছে ক্লাসের বাদে আপনার হচ্ছে হয়ে চলে গিয়েছে। সো আপনি আচ্ছা। ক্যানভা গিফট নিয়ে নেবেন। রাকিবুল স্যার আপনিও সেম, যেহেতু আপনি বলতে পেরেছেন, যদি একটুটা ভুল ছিল, আপনি হচ্ছে না দেখে বলেছেন, খুব ভালো লেগেছে। সো প্লিজ আপনি টেক্সট করবেন, এখান থেকে আপনি নিয়ে নেবেন। আচ্ছা, ঠিক আমি আছে। যেটা আপনাদের বলছিলাম, যে এই ইংলিশের মন্ত্রশতে আপনাদের ফার্স্ট স্টেপ, এটা হচ্ছে চারটা স্টেপ হবে। আমি মনে হয় আপনাদের একটা স্টেপ যেটা হচ্ছে এটাই, এটা আপনাদের কমপ্লিট করেছি। এই ইংলিশে আরো কয়টা মন্ত্র হবে? এটা চারটা মন্ত্র হবে। এটা মোট আপনাদের নোটে লিখে রাখেন যে চারটা মন্ত্র হবে, যেটা আপনাকে কেউ বলে দিবে না। এবং কি হচ্ছে, আমার মনে হয় না যে তারপরে ভিডিও দেখে আপনাকে এগুলো ক্লিয়ার করে দিবে। সো এটা হচ্ছে আপনি, বলা আছে নিজেকে পরিষ্কারভাবে প্রকাশ করবেন, প্লাস অনুশীলন করবেন, প্র্যাকটিস যেটা 100% করতে হবে প্রতিদিন। আপনি কিছু আপডেট কিছু শিখতে বলছেন, নিউ কিছু। তারপর হচ্ছে মনোযোগ দিয়ে শুনুন। আপনি হচ্ছে শুনতে কিন্তু বলা হয়েছে, ইংলিশ শিখতে গেলে মন্ত্র হচ্ছে শোনা। আমরা বাংলা ক্ষেত্রে যেটা বললাম, আপনি কিন্তু মা কিন্তু ডাকটা শুনে শিখেছেন কিন্তু আগে শোনার মাধ্যমে। এবং কি, আপনি যদি হচ্ছে আইএলটিএস এক্সাম দিতে যান, আপনি কিন্তু এই লিসেনিং কিন্তু হচ্ছে এক্সামটা কিন্তু একটু হার্ড। কথা বুঝতে পেরেছেন? আপনি যে সময় আপনার বড় ভাই বা ছোট ভাই যদি কেউ থাকে তাহলে জিজ্ঞেস করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন। তারপর হচ্ছে উচ্চারণের ক্ষেত্রে, যেটা হচ্ছে আপনার প্রনাউন্সিয়েশন একটু আপডেট করতে বলেছি, প্রতিদিন কিছু ইংলিশ শিখতে বলছি। আর কি হচ্ছে, অনেক কিছু ছিল। সো এইখান থেকে আপনার আরো ডিটেলস বলেছিলাম। তো এবং কি আপনাদের হোমওয়ার্ক দিয়েছিলাম, যেখানে আপনারা যেন হচ্ছে প্রতিদিন কি কি কাজ করেন সেটা যেন আপনি লিখে রাখেন 24 ঘন্টার ভিতরে। তো আজকে আপনাদের একটু হোমওয়ার্কটা আমি যদি একটু বলি, দেখেন আজকে 27 তারিখ, হোমওয়ার্ক এটা হবে 8। আচ্ছা সরি। আচ্ছা, আজকের হোমওয়ার্কটি একটু প্রথমে দেখে নেন। আমাদের যে ক্লাসেগুলো দেখানো হবে সেটা, হ্যাঁ এটা হচ্ছে আপনি নোট করবেন। ওকে। তারপর হচ্ছে আপনাদের মুভি আছে একটা, এই মুভিটা হচ্ছে এখানে দেখবেন, প্লাস 10 থেকে 15টা শব্দ সংগ্রহ করবেন। আচ্ছা, এখানে অনেকেই বলে মুভি লিঙ্ক পান না, আজকে মুভি লিঙ্ক দিয়েছি। সাবটাইটেল 100% মাস্ট বি, আপনার দেখতে হবে। তো আরেকটা যেটা হচ্ছে, আপনি যেমন অন্যকে প্রশ্ন করেন বা অন্যরা আপনাকে প্রশ্ন যেমন করে, সেটা মোট 50টি আপনার হচ্ছে প্রশ্ন লিখতে হবে, প্লাস অ্যান্সার সহ লিখতে হবে। এটা আপনার হেল্প করবে। আপনি আপনাদের বলেছেন 24 ঘন্টা কি কাজ করেন সেটা লেখার জন্য। এবার বলছি, আপনি প্রশ্ন করেন এবং অন্যরা প্রশ্ন করে। এবং কি, পরবর্তী ক্লাসে আজকে যেমন আপনাদের প্রশ্নগুলো আমি ধরেছি যে কি ছিল, আপনাদের পরবর্তী আমি প্রশ্ন করবো, যে আপনাদের হোমওয়ার্কগুলো চেক করবো, আর একটা একটা করে প্রশ্ন করবো, যে আপনি এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে আমাকে একটু বলেন। ঠিক আছে? আপনি তো প্রশ্ন লিখে আমাদের জমা দিয়েছেন, এটা অ্যান্সার না দেখে বলেন, দেখে তো বলা যাবে না। তারপর হচ্ছে আপনি হচ্ছে আপনার প্রয়োজনীয় আপনি ব্যবহার করেন, আমি আপনাদের ওয়ার্ড দিতে পারি, যে ওয়ার্ড আপনার কোনো ভ্যালু কাজে লাগবে না। আপনি দৈনন্দিন জীবনে যেটা হচ্ছে কাজ করছেন সেটি আপনি 200 ওয়ার্ড লিখবেন। যেমন হচ্ছে ফ্রিল্যান্সিং ক্ষেত্রে যেগুলো করেন, আপনি তো মনে করেন যে এই যে দেখেন আই এম, এগুলো আপনার দরকার নাই। আপনি হচ্ছে, ও এখন যদি আপনি বলেন যে হচ্ছে ব্রেকফাস্ট, এমনকি হচ্ছে আপনি যদি এখানে হচ্ছে গুড নাইট, এগুলো আপনার কোনো প্রয়োজন আছে? তো এগুলো তো আপনি জানেনই। আপনি ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে যেগুলো প্রয়োজন, আমি এই জন্য হচ্ছে আপনাদের বলছি 200 ওয়ার্ড লিখবেন এটা। তারপর হচ্ছে ওই যে মঞ্জুরি সহিত ভোকাবুলারি বইটা যেটা আছে, এটা আপনাদের আমি দেওয়া ট্রাই করবো আজকে। যে হচ্ছে আপনাদের অনেক বই আছে, একটু পরে দেখাচ্ছি। তারপর হচ্ছে চ্যাট জিপিটি ব্যবহার করে বায়ারের মেইল লিখবেন। এবং কি এটা বাংলায়, এটা বাংলায় কেন, এবং কি ফলো আপ কেন। সো হচ্ছে ক্লাসে বিস্তারিত জানতে পারবেন। আপাতত এটা আপডেট করছি না, তো আপনি বুঝতে পারছেন যে আজকে ক্লাসটা কি হতে যাচ্ছে, বা আপনার জন্য কতটুকু উপযোগী মনে হচ্ছে আপনার। ক্লাসটা একটু করলে বুঝতে পারবেন। তো চলেন, আমরা হচ্ছে আপনাকে কিছুক্ষণ আগে বলছিলাম ইংলিশের ভয় কেন করবেন। এখন আপনারা বলছিলেন যে হচ্ছে স্যার ইংলিশে এই যে হাঁটু কাঁপে, এই কাঁপে, সেই কাঁপে। বাট আমি যদি আপনাকে একটু প্রশ্ন করি, যে আপনাদের কিছুদিন আগে, আপনার তো ভাইরাল টপিক খুব মনে থাকে, যে একটা ডক্টর ছিল, একটা মেয়ে। ওই মেয়েটা হচ্ছে, ওর কোনো হচ্ছে সার্টিফিকেট নাই, বাট ওর নামধারী ডক্টর। এর নামটা কি ছিল? ভাইরাল টপিক ছিল। একটা ডক্টর মেয়ে ছিল, বাট ও ডক্টর না। মেয়েটার নাম কি ছিল?
মেয়েটার নাম কি ছিল, বাট মেয়েটা ডক্টর না। আপনি কি বলতে পেরেছেন? আচ্ছা, মুনিয়া, সাবরিনা। সাবরিনা বাদ দেন, আমি মুনিয়ার কথা বলছি। জানি না সাবরিনা ওনারটা আমি জানি না, বাট আমি মুনিয়ার কথাই বলছি। আচ্ছা, এই মুনিয়া হচ্ছে, ও কিন্তু ডক্টর ছিল না। আমি শিওর না, বাট আমি যেটা নিউজে দেখেছি বা শুনেছি, ওর ও যে ভাষ্যটা ছিল, অনেক কিছু উল্টাপাল্টা প্রশ্ন করেছে, অ্যান্সার ট্যান্সার দিয়েছে। তো ও কিন্তু ডক্টর ছিল না। বাট আমি আরো, আপনি নিউজ দেখতে পারেন, আমাকে বলছি না, আপনি হচ্ছে জাস্ট আপনি হচ্ছে ইউটিউবে যান, নিউজ চ্যানেলগুলো একটু সার্চ করে দেখেন, দেখবেন যে ভুয়া অনেক ডক্টর আছে। বাট এরা যদি হচ্ছে প্রেসক্রিপশনটা লিখছে, যে ওষুধটাও হচ্ছে দিচ্ছে, এখান থেকে রোগ কিন্তু সেরে যাচ্ছে। কথা বুঝতে পারছেন? এরা রোগ সেরে যাচ্ছে। আমি আপনাকে এটা মিন করছি যে ও ডক্টর না হয়েও ও হচ্ছে রোগ সারাতে পারতেছে। তার মানে হচ্ছে ওই স্কিলটা ওর নাই, বাট ওই কমিউনিকেশনটা ও করতে পারতেছে। তো আমি আপনাকে এটাই মিন করছি যে আপনি দুর্বল হইয়েন না। আপনি যেটা স্কিল না থেকেও আপনি কন্টিনিউ করতে পারেন। আপনি অনেকে ভাববে, স্যার আমি তো এসএসসি এক্সাম দিব। অনেকে আবার আমার এখানে আছে যে ক্লাস 6-এ পড়ছি, আবার বলে স্যার আমি তো ইন্টার ফার্স্ট ইয়ার পড়ছি, স্যার আমি তো সামনে বার এইচএসসি এক্সাম দিব, স্যার আমি তো মাত্র লেখাপড়া শেষ করেছি বা শুরু করেছি। যত টাইপের ড্রামা আছে, আমি আপনাকে বলবো, জাস্ট আপনি পথ চলার মতো যেটুকু হয় ক্লাসটা করেন, কন্টিনিউ করেন, ভালো লাগবে। এমনি হচ্ছে আপনি চলতে পারবেন। যেমন হচ্ছে চ্যাট জিপিটি আপনাকে হেল্প করছে, কিভাবে আপনি চ্যাট জিপিটি হেল্প নেবেন বায়ার কনভারসেশনের ক্ষেত্রে। আচ্ছা, বার কনভারসেশন, আচ্ছা ওটা পরে দেখা যাবে। তো বিষয়টা হচ্ছে যে ইংলিশে ভয় না পেয়ে এটাকে অল্টারনেটিভ, আপনি পারেন না, আপনি তো হচ্ছে আইএলটিএস এক্সাম দিচ্ছেন না, আপনার দৈনন্দিন চলার জন্য যে স্টেপগুলা আমি কিন্তু আপনাকে হোমওয়ার্ক দেওয়ার মাধ্যমে তো কমপ্লিট করে নিচ্ছি। আপনার দৈনিক যা যা লাগে ওটা আপনি মুখস্থ করে ফেলবেন। আজকে রাত্রে ঘুমানোর আগে আপনি হচ্ছে যেদিনই হচ্ছে রেকর্ডটা দেখেন না কেন, বা হচ্ছে আপনার ফার্স্ট হোমওয়ার্কটা ইংলিশ কমিউনিকেশন, ওই হোমওয়ার্কটা কমপ্লিট করে একদম মুখস্থ করে ফেলবেন। কারণ ওই বাক্যগুলো কিন্তু চেঞ্জ হবে না। তাহলে দেখা গেল আপনাদের ওইগুলো শেষ। তাহলে আপনি যে কোনো হচ্ছে দৈনিক, আপনি হচ্ছে ঘুম থেকে উঠছেন, আমি ঘুম থেকে উঠেছি, আপনি খাবার খাচ্ছেন, আপনি নামাজ পড়তে যাচ্ছেন, আপনি মার্কেটে যাচ্ছেন, আপনি ঘুরতে যাচ্ছেন, আপনি বাড়ির সাথে মেসেজ করছেন, আপনি লিড কালেক্ট করছেন। সো এইগুলো অনেকেই দেখেছি আমাদের হোমওয়ার্ক গ্রুপে সাবমিট করেছে, ওইটা আর দেখাচ্ছি না। তো ভয় কিন্তু আমাদের কিন্তু 2% হলেও কমেছে, ওইটাকে বাদ। ঠিক আছে, এখন আজকে যেটা আপনাদের হোমওয়ার্ক দেখেছেন এটা কমপ্লিট করলে আপনাদের আমি মিন করছি আরো 40%। যেমন আপনার তো কোনো চেঞ্জ না, আপনি মুখস্থ করেন। আমি আপনাকে বলছি আপনি মুখস্থ করেন, কোনো সমস্যা নাই। কিভাবে মুখস্থ করলে অটোমেটিকলি এসে যাবে আয়ত্তে, সেটা পরবর্তী ক্লাসগুলোতে আছে। বাট আপনি ওইটা মুখস্থ করেন দৈনিক যা করছেন, তাহলে আপনার কনফিডেন্সটা বেড়ে যাবে, যে আমি তো অ্যাকচুয়ালি ভালো পারি, ইংলিশটা বুঝতে পারছি। আপনাকে বলেছিলাম না যে আয়নার সামনে গিয়ে হচ্ছে আপনি একটু প্র্যাকটিস করবেন, তাহলে আপনার এটা কমপ্লিট হয়ে যাবে। আপনার মাইন্ডসেটকে আমি একটু রিফ্রেশ করার ট্রাই করছি। এই যে আপনি মাউস দিয়ে হচ্ছে রাইট ক্লিক করে রিফ্রেশ করেন, এই রিফ্রেশ করছে আপনার মেধাকে। ঠিক আছে, প্র্যাকটিস করবেন, প্লাস যা বলছি এটা কন্টিনিউ করবেন, তাহলে দেখা যাচ্ছে। তো এখানে একটু বিষয় আছে যে আপনাদের বাংলাতে লিখতে বলেছি, যে আপনারা কি কখনো এই প্রধান শিক্ষকের নিচে কোনো আবেদন লিখেছিলেন? আবেদন লিখেছিলেন? এখানে কেউ আছেন যে প্রধান শিক্ষকের নিকট হচ্ছে আবেদন, এই আবেদন সেই আবেদন বা যে কোনো আবেদন হয় না, করেছেন? আচ্ছা, আমি করেছি, আমি অনেক করেছি, আমি জানি আপনারা সবাই করেছেন। হতে পারে পেটে ব্যথার জন্য, হতে পারে অন্য কোনো অসুস্থতার জন্য। আই মিন হচ্ছে আপনাদের কিছু হলেই তো পেটে ব্যথা ছিল, মাথা ব্যথা ছিল, সো এটার জন্য হতে পারে ছুটি চেয়ে আবেদন। আমি এটা এক সপ্তাহ মিথ্যা কথা ছিল। যাই হোক, ওইদিকে আর যাচ্ছি না। তো আমরা যে সময় এটা লিখতাম, আমরা কিন্তু এই যে অনেকেই উল্টাপাল্টা লিখুক আর ভালো কিছু লিখুক, আমি আপনাকে বলছি আমরা লিখতে পারি, বাংলায় পারি। এটাকে আমরা কখনো ট্রাই করে দেখেছি এটা ইংলিশে আমি কতটুকু পারি? আমরা বাংলায় ট্রাই করে দেখেছি, কিন্তু আমরা ইংলিশে কখনো ট্রাই করে দেখি নাই। ঠিক আছে, আমরা হচ্ছে স্যারকে এটা কেন লিখতাম? স্যারকে আমরা এটা লিখতাম যেন হচ্ছে স্যার আমাদের ভালো একটা রেসপন্স করে, যে আমাদের বুঝতে পারে আমাদের কি প্রবলেম, টেক্সট আকারে কিন্তু ওনাকে বলেছেন। কারণ আমরা যাই করি না কেন সবকিছু একটা আমল নামে আমাদের লিস্ট হয়ে যায়। এটা হচ্ছে আমাদের ক্ষেত্রে, আমাদের দুইজন তো হচ্ছে এই ডান পাশে একটা বাম পাশে একজন তো লিখছে। সো সবকিছু হচ্ছে ডকুমেন্ট আকারে আপনি যা করবেন ইন টোটাল সবকিছু নোট করবেন। যারা হচ্ছে ফোনে নোট করছেন নোট করবেন, যারা হচ্ছে ল্যাপটপে করছেন ওকে ডান। আপনি হচ্ছে, আমি আপনার রিকোয়েস্ট করবো পার্সোনাল ডায়েরিতে নোট করে রাখবেন। ঠিক আছে, ইংলিশে যা আছে টেক্সট, আপনি কমিউনিকেশন করার জন্য হচ্ছে সব থেকে বেশি ইউজ করেন হচ্ছে আপনার টুন না, আপনি টুন ইউজ করেন হচ্ছে কোথায়, লিখে। ঠিক আছে, সো লিখতেন বেশি, তাহলে দেখা যাচ্ছে আপনার হচ্ছে ওয়ার্ড ভুলও কম হবে, সবকিছু পারফেক্টলি হবে। তো আরেকটা বিষয় হচ্ছে, আপনার যেটা আমি বলতে চাচ্ছি, এখানে একটা বিষয় আছে যে অন্যের হাতের পুতুল নয়, হোক শুরু স্বপ্ন জয়। সো এই বিষয়টা হচ্ছে, আমরা অনেকেই ভাবি যে আমার বড় ভাই আমাকে শেখাবে, ছোট ভাই আমাকে শিখাবে, আরেকজন শিখাবে। ওই শেখাবে বা শিখবো,
এইটার ভিতরে আমাদের টাইম ওয়েস্ট করে দেখা যায় আমাদের কিছু শেখা হয় না। সো আমি আপনাকে বলছি, আজকে থেকে এর আগে ক্লাস যারা করেছেন আজকের ক্লাস কন্টিনিউ করেন, করে যে হোমওয়ার্ক দিব, এই কমিউনিকেশন ক্ষেত্রে সব থেকে বড় ইফেক্ট যেটা আপনার পড়বে লাইফে, সেটা হচ্ছে আপনার প্র্যাকটিস প্লাস শুরু করা। আমি অনেকের হোমওয়ার্ক হচ্ছে পাই নাই, আমি আবার হচ্ছে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি আপনাদের, বারবার বলছি, কিন্তু আপনারা বুঝছেন না যে হচ্ছে আমি কেন আপনাদের হোমওয়ার্ক গুলো দিচ্ছি। এগুলো পরবর্তী স্টেপে কাজে লাগবে। হোমওয়ার্ক না হলে কিন্তু এখান থেকে রিমুভ করে দিব। আবারও মাথায় রাখেন। তো এখানে একটু চলেন যে আমরা একটা হচ্ছে ওই যে পাঞ্জালি যে গাইড আছে, গাইডটা দেখি, উদ্বেগ, উদ্যম, তারপর উদ্ভাবন, উদ্যোক্তা। সো আমরা কিন্তু এটা মিন করতে পারি না যে কোনো ক্ষেত্রে জাস্ট আমরা হচ্ছে এটা ওই যে পাঞ্জালি গাইড আছে না, এটা কিন্তু পাঞ্জালি গাইড থেকে নেওয়া। আমরা তো ওই পাঞ্জালি গাইড সবাই তো চিনি না। ওই পাঁচের গাইডে কিন্তু লেখা আছে যে উদ্যোগ, উদ্যম, উদ্ভাবন, উদ্যোক্তা। সো এটা হচ্ছে এইখান থেকে দেখবেন ওই যে আগে যে গাইডগুলো ছিল, এটা হচ্ছে ফার্স্ট পেজের এদিকে আছে আর কি। সো এখান থেকে আমরা যদি হচ্ছে এই উদ্যোগ নিই, উদ্যম নিই, উদ্ভাবন করি, এটা কি উদ্ভাবন করার কথা বলছি? আপনি মেসেজ কিভাবে করবেন, আপনি উদ্যোগ নেন যে আপনি হচ্ছে বাইরের সাথে কন্ট্যাক্ট করবেন, আপনি উদ্যম নেন প্লাস হচ্ছে উদ্ভাবন যে হচ্ছে আমি কিভাবে, মনে করেন আমি আপনাকে একটা টেমপ্লেট লিখে দিলাম যে স্যার এটা হচ্ছে বাইরের টেমপ্লেট, এটা আপনি ইউজ করেন, এটা সবকিছু হয়ে যাবে। বাট আমি যে টেমপ্লেটটা দিলাম, আমি যে আপনাকে একটা সূত্র দেখে দিলাম, এ এ প্লাস বি, এই সূত্র আপনাকে লিখে দিলাম, সূত্র তো আমি আর অ্যাপ্লাই করব না। আমি যে কথাগুলো বলবো এটাকে হচ্ছে আপনি হচ্ছে এই যে উদ্ভাবন, এখান থেকে কি হবে বা এটা রেজাল্ট কি আসবে, এটা উদ্ভাবন আপনাকেই করতে হবে। যদি করতে পারে তাহলে বেস্ট, না হলে দেখা যাচ্ছে ইংলিশে আপনি কখনো, হ্যাঁ আপনি আইএস টাইস দিয়ে সবকিছু পারফেক্ট হলেন, কিন্তু এই কমিউনিকেশন যেটা বাইরের সাথে কানেক্ট হওয়া, সেটা আর হবে না। ঠিক আছে, প্র্যাকটিসটা মাস্ট বি 100% করেন, খুব ভালো হবে। তো চলেন আমরা হচ্ছে একটু উপরে আসি, যে আপনাদের ওই দিন বলেছিলাম যে হচ্ছে কমিউনিকেশন কয়টা স্টেপ রয়েছে, মনে আছে কারো? এই যেখানে আমি বলেছিলাম কমিউনিকেশন কয়টা স্টেপ, কোথায় এটা? ওয়েট, আই মিন ড্রয়িং হোস না ভাই, কোথায়, ওয়েট করেন আমি একটু দেখছি। এই যে কমিউনিকেশন, আপনাদের মনে আছে কমিউনিকেশন ধরন কয়টা ছিল? এই যে ভার্বেল, নন ভার্বেল, তারপর হচ্ছে রিটেন কমিউনিকেশন, ভিজুয়াল কমিউনিকেশন, তারপর হচ্ছে অ্যাক্টিভ লিসেনিং। সো এটা আপনাদের ছিল না? এটা আপনাদের কেউ মনে আছে যে হচ্ছে এই যে হচ্ছে ভার্বেল কমিউনিকেশন কি বা হচ্ছে নন ভার্বেল কমিউনিকেশন কি, তারপর রিটেন কমিউনিকেশন, ভিজুয়াল কমিউনিকেশন, হচ্ছে অ্যাক্টিভ লিসেনিং। সো এই বিষয়গুলা আপনাদের প্রতিনিয়ত যেহেতু কাজে লাগবে, তো হচ্ছে ভার্বেল বিষয়গুলো কিন্তু ওই দিন কিন্তু বিস্তারিত আলোচনা করেছি, ওইগুলো আবার একটু মাথায় নিয়ে আসেন যে স্যার কিন্তু ভার্বেল বলেছিল, নন ভার্বেল বলেছিল, রিটেন বলেছিল, ভিজুয়াল কমিউনিকেশন প্লাস অ্যাক্টিভ লিসেনিং, এগুলো আবার একটু কাম ব্যাক মাথায় নিয়ে আসেন। ওকে ব্যাক করতে বলেন যে ভাই যেগুলো বলেছিল এগুলো একটু ব্যাক নিয়ে আসেন। সো আমরা যদি এখানে আসি, আরেকটা বিষয় যে এগুলা আমাদের পরিণত কাজে কাজে লাগবে, ওইটাই এখানে লেখা আছে যে রিটেন, ভিজুয়াল কমিউনিকেশন, স্যাম, ওইগুলো আপনাদের আবার একটু মনে করে দিলাম। নাহলে আপনাদের মনে হতো স্যার এটা কি দিয়ে লিখেছে, এখানে প্রেজেন্টেশন এটা আবার কি। সো ওই যে আগের বিষয়গুলো এখানে রেখেছি, যে হচ্ছে একটু গোছালো পরিপাটি ভাবে, এই হচ্ছে বিষয়। তো এবার একটু চলেন আমরা একটু কমিউনিকেশনটা আরেকটু একটু বুঝি তো, যে কমিউনিকেশনের ক্ষেত্রে এখানে দেখেন, এই যে আপনি যদি এইদিকে ড্র করেন, তাহলে দেখা যাচ্ছে যে এটাকে কমিউনিকেশন লেখা আছে। আবার আপনি যদি হচ্ছে এদিকে যদি একটু যান, এগুলো আপনি অনেক ভালো বুঝেন, যেখানে ব্লগ লেখা আছে, ইমেল লেখা আছে, ফোন লেখা আছে, কন্ট্যাক্ট প্লাস মার্কেটিং প্লাস এখন হচ্ছে রিলেশন। তো হচ্ছে আপনাকে যদি একটু বলি যে এই ব্লগ, ব্লগ আপনি কি লেখেন? বাংলায় লিখেন না? আপনার ব্লগ কিসে লিখি বলেন তো? আমরা ব্লগ লিখছি বাংলায়, নয়তো বা ইংলিশে। সো এই ব্লগ যদি আপনি লিখতে যান তাহলে আপনার কি প্রয়োজন হবে? অবশ্যই আপনার বাংলা বা বাক্যর প্রয়োজন হবে। এই বাক্যগুলো আপনি কি করে লিখবেন? এখন বাক্য লেখার জন্য আমি যদি আপনাকে বাক্য তৈরি করতে যাই, এক একটা বাক্য তৈরি করতে গেলে দেখা যাচ্ছে হচ্ছে আপনাদের ওয়ার্ড শেখাতে হবে, সেন্টেন্স তৈরি শেখাতে হবে, টেন্স শেখাতে হবে। তো এইগুলো শিখাতে শিখাতে আপনার সময় চলে যাবে। সো আপনি ব্লগ কিভাবে লিখবেন? মিন আমরা আগে থেকে জানি চ্যাট জিপিটি আমাদের হচ্ছে চরম শত্রু, ও সরি চরম বন্ধু। হচ্ছে ঘরের লোকের থেকেও কাছের। চ্যাট জিপিটি সবকিছু আপনাকে সবসময় হেল্প করবে, ঠিক আছে, ক্ষতিতে ফেলবে না। যদিও হচ্ছে কালকে একটা নিউজ দেখলাম যে হচ্ছে কালকে না দুদিন কয়েকদিন আগে মেবি, যে মেয়ে হচ্ছে, একটা মেয়ে হচ্ছে ওই যে আপনার হচ্ছে একটু মোটো টোটো হয়ে গেছে। সো এ বলছে যে তুমি আমাকে ডায়েট করতে যাচ্ছি, তুমি আমাকে একটা হচ্ছে রুটিন করে দাও, খাবার একদম করে দিয়েছে। দেখ ও ওইটাই ফলো করেছে।
তো এখান থেকে দেখা যাচ্ছে যে অসুস্থ হয়ে গেছে। সো এই জন্য হচ্ছে চ্যাট জিপিটি দোষারোপ করা যাবে না, নিজের মেধাগত খাটাতে হবে। এই হচ্ছে বিষয়। তো চ্যাট জিপিটি আমাদের প্রকৃত বন্ধু। একে দিয়ে আমরা হচ্ছে ভয়েসের মাধ্যমেও আমরা হচ্ছে প্র্যাকটিস করতে পারবো, বাট আমি আপনাদের আজকে ভয়েসে নিয়ে যাব না। ভয়েসের জন্য শুধু চ্যাট জিপিটি বেস্ট বা জিমিনি যেন বেস্ট, গুগল স্টুডিও বেস্ট, এটা বেস্ট না। আরও আছে, যেন হচ্ছে আপনি ওয়ান টু ওয়ান, এই যে জুমে যেমন আপনি কথা বলতে পারছি, আপনি যেমন শুনতে পারতেছেন, আপনিও বলতে পারবেন। যেমন হচ্ছে আমরা যে সময় হচ্ছে সাপোর্টে আসি, সেম ভাবে আরো এরকম অনেকগুলো সাইট আছে যেগুলোতে আপনি ফ্রিতে হচ্ছে জয়েন করতে পারবেন। জয়েন করে ওয়ান টু ওয়ান হচ্ছে আপনি কথা শুনতেও পারবেন, বলতেও পারবেন। তারাও প্র্যাকটিসের জন্য এসেছে, আপনিও প্র্যাকটিসের জন্য এসেছেন। তো আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি এখন, এগুলো একটু পরে ভয়েসের কথা চিন্তা বাদ দেন, যে কিভাবে আপনার হচ্ছে প্রনাউন্সিয়েশন ক্লিয়ার হবে, বা হচ্ছে কিভাবে হচ্ছে আপনি বাসাতে কমিউনিকেট করবেন, প্লাস কিভাবে মিটিং করবেন। আপনাদের টেমপ্লেটই দিয়ে দিব। এই টেমপ্লেটটা হচ্ছে আপনার ইউজ করবেন। এই টেমপ্লেটে দেখা যাচ্ছে হচ্ছে ওই যে আমরা প্যারাগ্রাফ লিখতাম না, যে প্রবলেম নিয়ে যত প্যারাগ্রাফ হতো, আমরা ডেস্ক দেওয়া থাকতো, এখানে যে হচ্ছে আমাদের হচ্ছে মনে করেন যে লোডশেডিং, তো এখানে জাস্ট প্রত্যেকটা জায়গায় লোডশেডিং ইউজ করে দিতাম। তো আপনাদের এমন কিছু টেমপ্লেট দিব যে টেমপ্লেট আপনাদের এভাবে কাজে দিবে। বা মিটিং এর ক্ষেত্রে, বা মিটিং এর জন্য আমাকে ডাকার প্রয়োজন নাই, আই মিন হচ্ছে অন্য কাউকে কোনো প্রয়োজন নাই, আপনারটা আপনি করবেন। আজকে পর থেকে কেউ হচ্ছে বার মিটিং এর জন্য কাউকে কোনো টেক্সট করবেন না। পারলে পারবেন, বার একটা গেল, আরেকটা আসবে, বাট নিজেরটা নিজে করবেন। ঠিক আছে? কিভাবে করবেন এই টেমপ্লেটগুলো একটু পরে আসবে, আপাতত না। সো একটু ওয়েট করেন, পরবর্তী ক্লাসে হতে পারে আপনাদের টেমপ্লেট নিয়ে কথা বলবো, আজকে আর না। তো আমি আপনি যেটা বলতে যাচ্ছি, যে ব্লগ লেখার ক্ষেত্রে আমাদের যদি ইংলিশ প্রয়োজন হয়, ইমেইলের ক্ষেত্রে সব থেকে ফ্রিল্যান্সারদের বেশি প্রয়োজন হয়। এই যে আমাদের প্রত্যেকটা যারা ডিজিটাল মার্কেটার, গ্রাফিক ডিজাইনার, ওয়েব ডিজাইনার, এক্সট্রা এক্সট্রা যাদের স্কিল রয়েছে, সবাইকে হচ্ছে এই ইমেল মার্কেটিংটা শিখতে হয়। আমি এটাই বলি যে ফ্রিল্যান্সারদের সর্বপ্রথম শেখা উচিত ইমেল মার্কেটিং। হ্যাঁ, স্কিল শেখার পরই এটা ইমেল মার্কেটিংটা আপনার শিখে নেবেন। ইমেল মার্কেটিং আর ডিজিটাল মার্কেটিং কানেক্টই আছে। ঠিক আছে? সো এই ইমেল লেখার জন্য আমাদের প্রয়োজন কি? ওই যে লিখেছিলাম না, যে আমাদের স্যারকে হচ্ছে যে প্রথম শিক্ষকের নিকে আবেদন, ওই আবেদন টাইপের করতে হলো আমাদের মেলটা লিখতে হবে। ঠিক আছে? এই মেল কিভাবে লিখবো, এটা এর আগের ক্লাসেও আপনাদের বলেছি। তো এবার এবার যদি একটু আপনি আসেন, আমরা হচ্ছে ফোনে যদি আসি, ফোনের ক্ষেত্রে আপনি ফোনটা কি দেখছেন আমাকে একটু বলবেন, যে এখানে কার কার অ্যান্ড্রয়েড ফোন আছে? আইফোন ওটা বলা যাচ্ছে না, অ্যান্ড্রয়েড আছে কার কার? আইফোন আছে, ও আইফোন না, আপনাদের ফোন আছে কার কার অ্যান্ড্রয়েড? আমাদের সাইম স্যার, রানী আক্তার ম্যাম বলছেন আছে, রিহানা সবারই আছে, ওকে ঠিক আছে। কামরুন নাহার বলছেন ওনার আছে, আচ্ছা ঠিক আছে, উবাইদুল্লাহ বলছেন ওনার আছে, শুভরা ম্যাম ওনার আছে, ওকে ঠিক আছে ইয়ানুস স্যার। আচ্ছা, আপনাদের যদি এই ফোন থাকে, আই মিন অ্যান্ড্রয়েড ফোন থাকে, এই ফোনের ভিতরে এই সেটিং কি আপনাদের ইংলিশে করা না বাংলায় করা? আমাকে একটু বলেন তো। আপনি কি বাংলায় দেখছেন ফিচারগুলা, নাকি হচ্ছে ইংলিশে দেখছেন? আপনারা ইংলিশে দেখছেন। সো আপনারা এই প্রনাউন্সিয়েশন ওয়ার্ডের জন্য একটা টেকনিক খাতার উপর মোটা করে লিখে রাখেন, যে আজ থেকে ফোনের ফিচার যেখানে আপনি যাবেন, যেখানে দেখবেন নিউ একটা ওয়ার্ড, আপনি যেখানে যাবেন বা হচ্ছে সেটিং এ যেখানে যান, মনে করুন আমি এখানে এসেছি, এখানে আমার কি দেখাচ্ছে, উপরে কি দেখা যাচ্ছে, এই যে আমার এখানে কি দেখা যায়, এই যে অল বুকমার্ক। আমি ফোনের কথা বলছি, ফোন যেহেতু সবারই আছে, এই যে অল বুকমার্ক, এটা বাংলা কি হতে পারে, এটা প্রনাউন্সিয়েশনটা কেমন হবে? সো এখান থেকে আমার এআই সিক্রেট লেখা আছে, পেইড কোর্স লেখা আছে, ইসলামিক বুক লেখা আছে, তারপর হচ্ছে ডিজাইন সাইট লেখা আছে, তারপর হচ্ছে 9-10 এআই সিক্রেট ক্লাসগুলো লেখা আছে, এবং সিও 9-10 ফ্রিল্যান্সিং। এই যে বুকমার্কগুলো যে আমি লিখে রেখেছি, আপনি যেখানেই যেগুলো দেখবেন সবগুলো ইংলিশই দেখবেন। তাহলে আপনি ইংলিশেতে অলরেডি কিন্তু কানেক্টেড, আর আমরা ইংলিশকে ভয় পাচ্ছি কমিউনিকেশন করার জন্য। আপনাকে আমি সহজ বলছি যে এইটা আপনার কাছে সহজ, আই মিন আপনি বুঝতেছেন না। এই যে আমরা হচ্ছে আম, যদি আমরা কখনো সাপ লুডো খেলেছি না, যে সাপ লুডো, সাপ হচ্ছে মনে করেন যে উপরে উঠেছে, এখানে একটা ঘর থাকে, যদি খেয়ে ফেলে আবার শু করে নিচে নেমে যায়। ঠিক আছে? আপনার ইংলিশ শেখাটা হচ্ছে শু করে এরকম হবে, আজকে আপনি আমার কথা শুনছেন, আজকে আপনার কাছে ভালো লাগবে, কালকে সকালে উঠে দেখবেন যে হচ্ছে আমাদের ভালো লাগবে না। এটা কেন লাগে না আমি আপনাদের একটু বলি। আপনি জানেন, যে জিনিস করতে ভালো লাগে না সেখানেই রয়েছে শান্তি। এটা লিখে রাখেন, যে জিনিস করতে ভালো লাগে না সেখানেই রয়েছে শান্তি। লিখে রাখেন। কেন বলছি জানেন? ভালো লাগে না, এটা কিন্তু কমিউনিকেশন একটা অংশ। যে আমাদের কারোর সাথে কথা বলতে ভালো লাগে না, আমার কারোর টেক্সট করতে ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না, তারপর দেখা যাচ্ছে হচ্ছে আমাদের ব্যায়াম করে এক্সারসাইজ করতে ভালো লাগে না, তারপর দেখা যাচ্ছে আমাদের কষ্ট করতে ভালো লাগে না, আর কি আছে, আমাদের বেশি পানি খাইতেও অনেকে আছে পানি খাইতে কিন্তু অনেকের ভালো লাগে না। তো হচ্ছে এই বিষয়গুলো হচ্ছে যেটাতে ভালো লাগে না, সেখানেই শান্তি।
আমাদের ইংলিশ প্র্যাকটিস করতে ভালো লাগে না, আমাদের ইংলিশ মুভি দেখতেও ভালো লাগে না, কিন্তু এইগুলাতেই শান্তি। যেখানে বলছে আপনি হচ্ছে মনে করেন যে উল্টাপাল্টা খাবার খাওয়া নিষেধ, আপনি সেইগুলোই খাচ্ছেন। আপনাকে বলছে যে হচ্ছে এক্সারসাইজ করলে আপনি নিজের হচ্ছে বডি ফিটনেস ঠিক থাকবে, আপনি সেগুলাই করছেন। ইংলিশ কমিউনিকেশন ক্ষেত্র সেম। আমরা হচ্ছে ইংলিশ কমিউনিকেশন এভাবে বলছি যে আপনি এটা করতে ভালো লাগবে না, এটা 100% লিখে রাখেন, আপনি ভালো লাগবে না, আমার হোমওয়ার্ক করতে ভালো লাগবে না, বাট এখানে শান্তি। আপনি হোমওয়ার্ক যদি না করেন তাহলে আপনি অশান্তিতে আছেন। ঠিক আছে? কথা কি, আমার কথা বুঝতে পারছেন? আমি আপনার কথাগুলো খাওয়াচ্ছি। কথা যদি আপনি না খেতে পারেন তাহলে হচ্ছে পরবর্তীতে আপনার ভালো লাগবে না। ঠিক আছে? বিষয়টা হচ্ছে এরকম। তো আমাদের কন্টাক্ট করার ক্ষেত্রে আপনি, 1 সেকেন্ড। আচ্ছা, আমরা এখানে একটু কন্টাক্ট নিয়ে কথা বলছি। কন্টাক্টটা করতে আমাদের কি প্রয়োজন? আমাদের বলেন তো, বাইরের সাথে কন্টাক্ট করতে আমাদের কি প্রয়োজন? বাংলা প্রয়োজন নাকি ইংরেজি প্রয়োজন নাকি ফার্সি নাকি উর্দু? কোন ভাষা প্রয়োজন? আমাদের কি প্রয়োজন? বাইরের সাথে কন্টাক্ট করতে আমাদের কি প্রয়োজন? এখন একদল লোক আমাকে বলবে যে হচ্ছে ইংলিশ প্রয়োজন। এই যে বুকার দল, এগুলো সবই বুকা। স্টপ, থামেন। আমি তো বাক্যই কমপ্লিট করতে দিলাম, আপনি ইংলিশ বলে বসে আছেন। বায়ার, বায়ারকে আপনি হচ্ছে কন্ট্যাক্ট করার জন্য ইংলিশ কেন প্রয়োজন হবে? আমি কি বলেছি যে ইউএসএ বায়ারকে সাথে কন্ট্যাক্ট করার জন্য কি প্রয়োজন? কি বলবো, আপনাদের মাথায় শুধু ইংলিশই আছে। ইংলিশ ক্লাস নিচ্ছে বলে কি ইংলিশই বলতে হবে? সবগুলো অ্যান্সার কি ইংলিশ? কি অবস্থা আপনাদের! হাস্যকর। আচ্ছা, আমি বলছি আপনাদের হচ্ছে কন্ট্যাক্ট করে বায়ারের সাথে প্রয়োজন হচ্ছে বাংলা। আই মিন হচ্ছে একদল লোক বলবে যে স্যার, স্যার কি কিছু সমস্যা হয়ে গেল, বাংলা কেন প্রয়োজন? জি, হ্যাঁ, আমি আপনাকে বলছি বাংলা প্রয়োজন। আপনি আজকে থেকে বায়ারকে কন্ট্যাক্ট করেন, আর মনে করেন যে হচ্ছে অন্য কাউকে কন্ট্যাক্ট করেন, যাকেই কন্ট্যাক্ট করেন না কেন, আপনার প্রয়োজন হবে বাংলা। বলেন স্যার কি বলে? হ্যাঁ, আপনি হচ্ছে বাংলায় যদি পারফেক্ট না হতে পারেন, আপনি ইংলিশে কখনোই পারফেক্ট হতে পারবেন না, কখনোই না। আপনাকে লাগবে বাংলা। আপনি বাংলায় কিভাবে পারফেক্ট হবেন? আগে হচ্ছে আপনি বাংলা কখনো কিন্তু কিন্তু গ্রামার কিন্তু শিখেন নাই। আপনি কিন্তু আমার মনে হয় না গ্রামার হচ্ছে যারা ইন্টার ফার্স্ট ইয়ার বা হচ্ছে সেকেন্ড ইয়ার এইচএসসি এক্সামের পর এরা ব্যাকরণ কখনো ধরেছে। মনে হয় না যে হচ্ছে পড়ার জন্য ধরেছে বা শিখার জন্য ধরেছে। হ্যাঁ, চাকরি ইন্টারভিউ বা অন্যের জন্য হচ্ছে অনেক কিছু ধরেছে, বাট শিখার জন্য কখনো কিভাবে হচ্ছে একটু পারফেক্ট গোছালো পরিপাটি ভাবে কথা বলা যায়, এটা কথার মাধুর্য কিভাবে আসবে, এটা তো কখনো শেখানো হয় না। তো আমি যেটা বাইরে নিয়ে কথা বলছিলাম, বাইরের ক্ষেত্রে বাংলা প্রয়োজন। আপনি হচ্ছে মনে মনে, আমাদের কিন্তু জগৎ কিন্তু দুইটা। ও সরি, আমাদের জগৎ কিন্তু দুইটা। একটা হচ্ছে ভিতরের জগৎ, একটা হচ্ছে বাহিরের জগৎ। আমাদের যেটা ভিতরের যে জগৎটা আছে, সেটা কিন্তু আমরা কিন্তু মনে মনে, আপনি কিন্তু চোখ বন্ধ করেন, তবু আপনি কিছু না কিছু ভাবছেন। কমন পড়েছেন আপনাদের কাছে? কিছু না কিছু ভাবছেন। আপনি কখনো স্থির থাকতে পারবেন? স্থির আপনি কখনোই থাকতে পারবেন না। পারবেন? আমাকে বলতে পারবেন যে স্যার আমি একটা মিনিট কিছুই ভাবি নাই? আপনি যে কিছু ভাবেন নাই এটাই আপনি ভাবছিলেন। কথা বুঝতে পেরেছেন? সো এটা আপনি কি সে ভাবছেন? ইংলিশে ভাবছেন। আমার কথা বুঝতে পারছেন? আপনি কখনোই স্থির থাকতে পারবেন না। স্থির যদি না থাকতে পারেন, আপনি ভাবছেন বাংলায়, তাহলে ওই বাংলা যে সময় আপনি ভাবছেন, ওই ভাবার ক্ষেত্রে এখন থেকে একটু অ্যাড করে দিবেন যে আমি যে সময় ভাববো বাংলা, তা এর পাশাপাশি হচ্ছে আমি ওইটাকে ট্রান্সলেট করবো ইংলিশ। এখন ট্রান্সলেট যদি ইংলিশ করতে যাই, তাহলে আমাদের কি প্রয়োজন হবে? আই মিন আমি তো ওয়ার্ড যাই না, আমি তো সেন্টেন্স গঠন করতে পারতেছি না, আমি কিছু করতে পারতেছি না। আরে ভাই, কিছুক্ষণ আগে না আপনি বলেন আপনার ফোন আছে, অ্যান্ড্রয়েড ফোন। অ্যান্ড্রয়েড আছে তো, আপনি ভাবছেন, শুয়ে শুয়ে ভাবছেন। ওটাকে ট্রান্সলেট করার জন্য আপনি ওয়ার্ডের জন্য অনেকগুলো ফ্রি আপনার হচ্ছে অ্যাপস আছে। এখান থেকে ওয়ার্ড গুলো নিয়ে আসেন, আগে ওয়ার্ড শিখবেন, পরে না সেন্টেন্স গঠন করার জন্য। আপনি যদি দেখেন ওই যে কিছু পারে না ইংলিশ কোর্স, কিছু পারে না ইংলিশ কোর্সের, মনে করুন ওই রেকর্ডটা আমার কাছে আছে। আমি হচ্ছে ওই যে কিছু পারে না ইংলিশ কোর্সের, আমার কাছে অনেক বই আছে, আপনাদের আমি একটু দেখাচ্ছি, ওয়েট 1 সেকেন্ড। না, একটু পরেই দেখেন। আচ্ছা, এখনই দেখেন, ওয়েট আমি একটু অফ করে দিই। আমার কাছে এতগুলো বই আছে, সো আমার, আপনার যদি প্রয়োজন হয় আমাকে বলেন, আমি আপনাকে দিব। এখন ক্লাস করার মাঝখানে যদি বলেন যে স্যার আমাকে এখানে দেন, আমি বলছি না, সবগুলো তো আর দেওয়া যাবে না, কিছু ক্ষেত্রে তো আবার একটুটা ইয়ে আছে না। যেমন আপনার, আজকে বলছি মঞ্জুরিনের বই যদি কারোর কাছে না থাকে,
আমি বলছি তাদের দিব। তো আমার তো কোনো সমস্যা নাই, ঠিক আছে। এবং কি হচ্ছে, আমি অবসর টাইমে লিখতে পছন্দ করি, প্লাস বই পড়তে পছন্দ করি। আমার কাছে এতগুলো পিডিএফ আছে, যেটা হচ্ছে আপনার কল্পনার বাইরে, অনেক। ঠিক আছে, আমার মনে হয় যে আমি যদি পিডিএফ সেল করি, আমার মান্থলি ভালো ইনকাম হবে। ঠিক আছে। তো আমি আপনাদের কিছু পারে ইংলিশ কোর্স একটু দেখাই। কোথায়, আপনারা তো মনে হয় এটা বেশি অনেক অ্যাড দেখেছেন। ঠিক আছে, এই যে, ওয়েট, আপনাদের জুম করে দেখাতে হচ্ছে, না হলে দেখা যাচ্ছে আপনারা অনেক বিরক্ত করবেন। আচ্ছা, এই যে, সরি। আচ্ছা, আগে আমি যে স্টেপগুলো বলছি এইগুলো আগে কন্টিনিউ করবেন। এই যে দেখেন, এখানে দেখা যাচ্ছে না, কিছু পারে না ইংলিশ কোর্স। তো হচ্ছে আপনি কিভাবে হচ্ছে বেসিক শিখবেন, কিভাবে স্পোকেন ইংলিশটা হচ্ছে আপনি কন্টিনিউ করবেন। সো এইখান থেকে হচ্ছে টোটালি হচ্ছে এখানে দেওয়া আছে, কথা বুঝতে পেরেছেন? এই ভিডিওগুলো যদি আপনি দেখেন তাহলে আপনার ইংলিশটা টোটাল পারফেক্ট হয়ে যাবে। আমি মনে করি যে এখানে একদম খাওয়াই দেওয়া আছে। আপনি হচ্ছে ইউটিউবে গেলে কিছু পারে না ইংলিশ কোর্স থেকে সার্চ করলে মনে দেখা যাবে ওনার 8 ঘন্টার অনেক ভিডিও আছে। তারপর ওনার পেইড কোর্স আমার পারচেস করা আছে। ঠিক আছে, আমি হচ্ছে ওটা পারচেস করলাম 10,000 টাকা দিয়ে। সো দেখা যাচ্ছে আপনাদের শেখার জন্য এটা হচ্ছে পারফেক্ট। তো এর পিডিএফ আছে, আপনি পিডিএফ গুলো পড়েন, অবসর টাইমে পড়েন। কিন্তু আমি আপনাকে যেটা বলছি যে এইগুলা করার আগে আপনি হচ্ছে মনে 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 ট্রান্সলেট করবেন কমিউনিকেশন করার জন্য, যে আপনি নিজেই বায়ার, আপনি নিজেই সেলার। আপনি বাংলায় বলবেন। আমি বাংলায় কেন বলেছি একটু ক্লিয়ার করে দিই, নাহলে আবার হচ্ছে আপনারা একটু বেশি বুঝবেন। সো আপনি বাংলায় বলবেন যে আপনি হচ্ছে ওই যে মনে মনে আপনি যে ভাবছেন যে আপনি কখনো স্থির করতে পারতেছেন না। ঠিক আছে, এই ভাবুক ব্যক্তি আপনি বাংলায় বললেন, আর ট্রান্সলেট করে আপনি বাংলায় বলছেন আপনি হচ্ছেন কি, ফ্রিল্যান্সার। এবং আপনি যে হচ্ছে ট্রান্সলেট করছেন, উনি হচ্ছেন বায়ার। কথা বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি? আমি বলতে চাচ্ছি আমরা কখনো ভাবা ছাড়া থাকতে পারি না। আপনি ভাববেন বাংলায়, বাট যে সময় নিজের মনে মনে ওই ভাবুক অবস্থায় আপনি অ্যান্সার দিবেন হচ্ছে ইংলিশে, এটা কি হবে? বায়ার। আপনি হচ্ছে নিজেই বায়ার। বাংলায় বলবে, নিজেই বলবেন, প্লাস এটা হচ্ছে ওই ভাব অবস্থায় বাংলা, অ্যান্সার দিবেন ইংলিশ। দেখবেন আপনি বেশি না 3 দিন 72 ঘন্টা প্র্যাকটিস করেন, 72 ঘন্টা আপনি এটা অ্যাপ্লাই করেন। যদি আপনার যদি ইমপ্রুভ না হয় কমিউনিকেশন, আপনি যা বলবেন সেটা মেনে নিব। বাট আমি আপনাকে বলবো 72 ঘন্টা আপনি একটু অ্যাপ্লাই করে দেখেন, যে নিজে পার নিজে সেলার। কথা কি বুঝতে পারছেন আমার কথা? আজকে মানে একটু ওটা ওই যে আধ্যাত্মিক টাইপের কথা বলছি, আপনাদের বুঝতে একটু কষ্ট হতে পারে। সো কার কোনো প্রবলেম হচ্ছে কি? বুঝতে পারছি। জি না স্যার। স্যার প্রবলেম নেই। তো কোনো প্রবলেম হচ্ছে না। আচ্ছা, আমি আমি ভাবছি যে এই যে আপনি যদি হচ্ছে উম, যদি কোনো ভালো ডক্টরের কাছে যান, আপনাকে এত ভাবে গাইড করবেন, আমি যে আপনাকে বলছি আপনি খাওয়াচ্ছি, এই কমিউনিকেশনটা হচ্ছে এমন ভাবে আপনাকে করতে হবে। আমি আপনাকে কমিউনিকেশন শিখাচ্ছি, আমি কিন্তু বলছি না এ এন দিকে আর্টিকেল বলে, এটাকে এটা বলে, এটাকে এটা বলে। আমি কিন্তু আপনাকে আগেই বলছি, এটা আমি আপনাকে বলছি না। বাট আপনি যদি আমাকে বলেন যে স্যার এ এন দিকে আর্টিকেল বলে টেন্সের জন্য কোন স্যারকে আমি ফলো করব, কার বইগুলো আমি ফলো করব, এই বইগুলো কোথায় পাবো, এগুলোর জন্য আমি আপনাকে হেল্প করতে পারি। ওই যদি বলেন স্যার আমাদের আইএলটিএস এর জন্য হচ্ছে একটা হচ্ছে মেন্টর আমাদের লাগবে, সো এটাকেও আমরা ব্যবস্থা করব খুব ফাস্টই। আমাদের মনে হয় যে হচ্ছে সবকিছু আমাদের স্কুলে এড হবে। আমাদের একজন ম্যাম আছে, আম, সামনে পরিচিত হবেন আপনার আইএলটিএস এর জন্য হচ্ছে, উনি আপনাদের কোর্স কন্টিনিউ করবে। সো ওনার ব্যান্ড স্কোরও মাসাল্লাহ অনেক ভালো, অনেক ভালো, অনেক। সো দেখা যাচ্ছে, সো উনি যদি কন্টিনিউ করে আইএলটিএস হচ্ছে আপনি এখানে করতে পারবেন। এমন স্যার আইএলটিএস এর কোর্স ফি কত? আরে আইএলটিএস এর কোর্স ফি নিয়ে পড়ে যাচ্ছেন, 99 টোকেন, টোকেন ফি হলেই হবে। স্যার কি বলেন, আইএলটিএস এর জন্য 20,000 টাকা কোর্স ফি নাই, আপনি এত কম? দেখা যাবে পরে, এখন তো আমি ওইটি নিয়ে আলোচনা করছি না। সো সাথে থাকেন, বুঝতে পারবেন। আমাদের আইএলটিএস এর কোর্স ফি হচ্ছে 99 টাকা, আজকে পাবলিক করে দিলাম। আচ্ছা, তাহলে হচ্ছে এই ভাবুক অবস্থায় আপনাদের শেখা হলো কি বলেন, মনে আছে? এই কন্টাক্ট, এই কন্টাক্টটা হচ্ছে আমরা শিখে ফেলেছি। চলেন, আমরা যদি মার্কেটিং করতে যাই, আমাদের মার্কেটিং এর পলিসি কি? আমরা যদি মার্কেটিং করছি কি বলি? ইংলিশ বলি না বাংলা বলি? অবশ্যই আমরা ইংলিশ বলি। আরে না, সরি, আমরা তো বাংলাই বলি। বাঙালি বাঙালি বলে, আই মিন হচ্ছে যারা হচ্ছে ইউএসএ থাকে বা হচ্ছে ইংলিশ তারা হচ্ছে বুঝে বা জানে বা বুঝতে সক্ষম, বা হচ্ছে ওদের মাতৃভাষা ইংলিশ, তারা হচ্ছে ইংলিশে কথা বলে। যারা হচ্ছে আরবে থাকে তাদের হচ্ছে আরবিতে কথা বলে। ঠিক আছে। সো যার যেটা হচ্ছে ভাষা সেটাই বলবে। এটা মার্কেটিংটা কি, আপনাকে আগে মার্কেটিং বুঝলে আপনার কমিউনিকেশনটা সুইচ হবে। আমি একটু বলছি, মার্কেটিংটা হচ্ছে মনের ভাব প্রকাশ করা। আই মিন হচ্ছে এটাও হচ্ছে কিন্তু মনের ভাব। মনের ভাব কি হবে? আই মিন আপনি মন থেকে যদি তোকে বোঝাতে পারেন যে আপনার প্রোডাক্টটা তার জন্য বেস্ট,
তাহলে কিন্তু তার পকেট থেকে কিন্তু টাকা আপনাকে দিবে। যদি আপনি বেস্ট বোঝাতে না পারেন, সে কিন্তু কেয়ামত হয়ে গেলেও আপনাকে টাকা দিবে না। তো এই মার্কেটিং শেষ সময় বেস্ট হবে যে সময় আমি যদি আপনাকে বুঝাই যে আমাদের 99 টোকেন ফি দিয়ে আপনি অলরেডি হচ্ছে আমাদের 4টা কোর্সে জয়েন করেছেন, যা এই বাংলাদেশের ফার্স্ট আজিল হাকিম রাফি করেছে। এবং কি এই কোর্সের পর আপনি যে স্টেপগুলো আপনাকে বলছে খাওয়াচ্ছে স্টেপ বাই স্টেপ, এটাকে আপনি করবে না। এবং কি আপনি যদি আমাদের স্টুডেন্টের রিভিউগুলো দেখেন, ওনারা যদি মনে যদি শান্তি না পায়, উনি কোর্স করা ছেড়ে দিবে। বিষয়গুলো হচ্ছে এরকম যে সময় শুনবে, এই মার্কেটিং পলিসি শুনবে, সো মনের ভাব যে সময় প্রকাশ করছি, আমি কি করছি, বাংলায় করছি। সো এটাকে বাংলায় আপনি কি করবেন, নোট করবেন, নোট করে খাতায়। আপনাকে মার্কেটিং শিখতে হবে, মার্কেটিং আসলে তো আমার মতো ডায়লগ দিতে পারবেন না। ডায়লগ দেওয়ার জন্য গেলে মার্কেটিং শিখতে হবে। ডিজিটাল মার্কেটিং ক্লাস আছে শনিবার দিন, করেন, ভালো লাগবে। তো হচ্ছে আপনি হচ্ছে মার্কেটিং করার জন্য আপনাকে প্রয়োজন বাংলা। তার মানে হচ্ছে আপনাকে যে কোনো একটা ভাষায় পারফেক্ট হতে হবে। আই মিন আপনি যদি ভালো বাংলা না জানেন, আপনি ভালো ইংলিশ বলতে পারবেন না। এটা নোট করে রাখেন। আমি ভালো বাংলা বলতে পারি কিনা অ্যাকচুয়ালি, আপনি মিরর সামনে দাঁড়ান, আয়নার সামনে দাঁড়ান, দেখেন আপনি কি হচ্ছে কাস্টমার কেয়ার মতো কথা বলতে পারেন। আপনার কোনো টোনে কোনো সমস্যা আছে, আপনার কোনো প্রবলেম ফেস করছেন, বা আপনি কি 3 মিনিট পরে দেখা যাচ্ছে আপনার মাথায় এই যে আমরা যে হচ্ছে আমলা 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 করি, এই লালা করি, এটা হচ্ছে এটা করা যাবে না। এটা না করে যদি আপনি করতে পারেন তাহলে হচ্ছে আপনি ইংলিশটা যতটা কেটে যাবে। আর এই জড়তা কাটানোর জন্য আমরা গ্রামে একটা হচ্ছে টাং টুইস্টার, যেটা হচ্ছে যারা হচ্ছে আইএলটিএস এর জন্য হচ্ছে প্রিপারেশন নাই, বা হচ্ছে দেখা যাচ্ছে আপনার প্রনাউন্সিয়েশন প্রবলেম থাকে, তাদের ক্ষেত্রে আমি সবসময়, আমার একটা ফ্রেন্ড আছে, তাকেও বলেছিলাম দুদিন আগে, হ্যাঁ 2 দিন আগে, যে আমরা হচ্ছে আমরা একটা কথা খুব আগে থেকে শুনে আসছি যে হচ্ছে পাখি পাক্কা পেঁপে খায়। পাখি 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 পাকা পাকা পেঁপে 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 খায়। এটা আমরা বলেছি না? আপনারা কখন শুনেছেন এটা? পেঁপে, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পাকা পেঁপে খায়। এটা আপনাদের কখনো শুনেছেন না? না শুনেন নাই? আমার স্ক্রিন অফ নাই, স্ক্রিন চলছে, জি। আমাকে কেউ এটা হচ্ছে 5বার পড়ে শোনাতে পারবেন যে হচ্ছে এটা পাখি পাকা পেঁপে খায়? কেউ আছেন? একটু হ্যান্ড রাইজ করেন প্লিজ। আরে হ্যান্ড রাইজ করে তো ক্যানভা গিফট করি, কি বোকানি! আপনাদের হ্যান্ড রাইজ করলেই তো হচ্ছে ক্যানভা গিফট করি, আর আপনারা বোকা। আচ্ছা, কাকে নিব? 8জন করেছেন, এখন কাকে নেওয়া যায়? এই সেলিনা আক্তার। সেলিনা আক্তার ম্যাম, আপনি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, আপনি কি কখনো ক্যানভা গিফট পেয়েছিলেন? গতকাল পেয়েছিলাম, এখনো নিই নাই। আরে, ও আচ্ছা, নেন নাই তাহলে হচ্ছে আপনাকে। আচ্ছা, আপনি ফার্স্ট পেয়েছেন কি কালকে? জি জি। আচ্ছা, আপনি ওই যে এটা বলতে পারেন পাখি পাকা পেঁপে খায়, এটা কতবার বলতে পারবেন যেন জড়তা না আসে? একটু ট্রাই করেন দেখি। ওকে, কয়বার শিওর না। ওকে। পাখি পাকা পেঁপে খাই, পাখি পাপা পাকা পেঁপে খাই, পাখি পাকা পেঁপে খাই, পাখি পাকা। এভাবে না, আমি যেভাবে বলি আপনি সেভাবে বলেন। পাখি পাকা পেঁপে খায়, পাখি পাপ ও সরি, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়। সো হচ্ছে এটা হচ্ছে বারবার স্পিডে বলেন। ওকে, পাখি পাকা পেঁপে খাই, 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 পাখি পাকা পেঁপে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে আপনি যে সময় বলছেন পাখি পাকা পেঁপে খায়, এখানে এই যে সবচেয়ে প্রবলেমটা কি হচ্ছে, এই পিটা সমস্যা হচ্ছে না? এর পরটা হ্যাঁ সমস্যা হচ্ছে না আপনার কাছে, যে হচ্ছে পাকাটা কিন্তু পাপা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে সমস্যা একটাই হবে, হ্যাঁ। পাপা হয়ে যাবে। যারা হচ্ছে প্র্যাকটিস করছেন দেখেন, আপনি স্পিডে বলেন, এমনি তো মনে করেন যে এখানে সাধু সাধার জন্য আমরা হচ্ছে একটু একটু স্লোলি বলছি। সো কারণ হচ্ছে রেকর্ড হচ্ছে, না হলে একটু আপনি ওনারও হয়ে যেত। সো বিষয়টা হচ্ছে এখানে পাপা হয়ে যাবে। আর একটা আছে, আমি হচ্ছে গ্রামে যারা থাকেন তারা হচ্ছে একটু খুব পরিচয় থাকবেন, যারা একটু সিনিয়র পার্সন তারাও একটু জানবেন। আজকালকার মানে এগুলো জানবে না, যে কাঁচা গাব পাকা গাব, এটা হচ্ছে কখনো শুনেছেন? আমি কেন বলছি, এটা কিন্তু অনেক রিজন আছে। কাঁচা গাব পাকা গাব। আচ্ছা, এই গাব কি আপনি চিনেন? আই মিন, জি। আচ্ছা গাব কি বলেন তো, দেখতে কেমন? আনারসের মতো? এটা
কাঁচা থাকতে আপনার এই পাতা কালার থাকে, আর পাকা হলে এটা ইয়েলো কালার হয়, আচ্ছা, ভিতরে বিচি বিচি থাকে, থাকে। ওকে, থ্যাংক বিচিগুলো ইউ। খাই। তো আমি আরেকজনকে জিজ্ঞেস করব, যেহেতু আপনি বলতে পেরেছেন, আমাদের আশিকুর রহমান স্যার। আশিকুর রহমান স্যার, আপনি শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনি আমাকে একটু বলবেন, এই কাঁচা গাব আর পাকা গাব এই ওয়ার্ডটা কখনো বা এই সেন্টেন্সটা কখনো শুনেছিলেন আপনি? শুনি নাই, তবে মানে আজকে নতুন তবে চিনি, মানে গাব চিনি, আচ্ছা, ডিটেলস বলতে পারবো। আচ্ছা। তাহলে আমাকে একটু বলবেন যে এই কাঁচা গাব পাকা গাব এটা একটু স্পিডে ফাস্ট বলবেন। আমি যারা আছেন, আমি এই আপনাকে টাং টুইস্টার শিখাচ্ছি। টাং টুইস্টার কি? মুখের জি জড়তা। আমি আপনাকে একটু নিচে আসলে বুঝতে পারবেন, এটা আমার ক্লাসের টপিকই আছে। টাং টুইস্টার যেটা হচ্ছে, এই যেটা টাং টুইস্টার হচ্ছে, আপনি যদি হচ্ছে কোনো ওয়ার্ড বলতে যদি এই আমাদের জিহ্বা হচ্ছে পেঁচিয়ে যায়, এই যে দেখা যাচ্ছে আমাদের জড়তা কাজ করে, যে আমার কত ওয়ার্ড আসতেছে না, আমরা রিডিং পড়তে গেলে এই উচ্চারণের ওয়ার্ডগুলো ইউজ তারতম্য করছি, ঘটে। সেই ক্ষেত্রে এটা হচ্ছে টাং টুইস্টার আমরা বলি। সো আমরা হচ্ছে এটা টাং টুইস্টার। সো আমাকে একটু বলবেন, আপনি একটু পরে শোনাবেন যে কাঁচা গাব পাকা গাব জি, 5 বার। কাঁচা গাব, এর কি পাকা গাব? হ্যাঁ, পাকা গাব। কাঁচা গাব পাকা গাব, কাঁচা এভাবে গাব না, পাকা গাব, স্পিডে। কাঁচা গাব পাকা গাব, কাঁচা গাব পাকা গাব, কাঁচা গাব পাকা গাব। এভাবে না, আপনি হচ্ছে 30 সেকেন্ডে 7 বার মতো স্পিড, 7 বার বলতে পারেন, এরকম স্পিড বলেন। কাঁচা গাব পাকা গাব, কাঁচা গাব পাকা গাব, কাঁচা গাব পাকা গাব, কাঁচা গাব পাকা গাব। ও, আপনি তো জিনিয়াস। ওকে, থ্যাংক ইউ, কনগ্রাচুলেশন আপনাকে। আচ্ছা। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা যে সময় যে বলবো, এখানে কাঁচা গাবটা কিন্তু হচ্ছে এখানে হচ্ছে বাপ হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? বাপ হয়ে যাবে, নয়তো হচ্ছে বাপ হয়ে যাবে। এখানে হচ্ছে বাবই বেশি হয়, বা হচ্ছে বাপ অনেকের ক্ষেত্রে বাপ হয়, যে কাঁচা গাব পাকা বাপ, পাকা বাপ কাঁচা গাব, বা হচ্ছে এখানে বিষয়টা হয় কাঁচা গাব বা হচ্ছে কাকা কাঁচা বাপ হয়ে যায়। সো বিষয়টা হচ্ছে আমাদের কিন্তু এই জিহ্বা কিন্তু এটা ওই ধারণ করে রাখতে পারে না, কারণ হচ্ছে এই জিহ্বাটা হচ্ছে বারবার পেঁচালো হয়ে যাচ্ছে। সো এটাকে টাং টুইস্টার বলে। টাং টুইস্টার হচ্ছে যারা হচ্ছে প্রনাউন্সিয়েশনে কিন্তু প্রবলেম ফেস করে, বা হচ্ছে জড়তা কাজ করে, দেখা যাচ্ছে অনেক প্রবলেম ফেস করছেন, কিছু ওয়ার্ড আপনি 3টা ওয়ার্ড একসাথে পড়তে পারতেছেন না, বা 4-5টা আপনার মুখ থেকে আসতেছে না, আপনার পড়তেই হচ্ছে, সে সময় আপনার টাং টুইস্টার আপনি হচ্ছে ইউজ করবেন। আপনার টাং টুইস্টারের ক্লাসই আছে, আজকে আর একটু বলছি না। আপনি একটু মাথায় রাখবেন যে আপনাদের প্রনাউন্সিয়েশনের জন্য যা যা করণীয় সেটা আমি অলরেডি রেখেছি, কাঁচা গাব পাকা গাব। আশিকুর রহমান স্যার, আপনি হচ্ছে আমাদের পেজে টেক্সট করুন, টেক্সট করে আপনাদের একটা ক্যানভা নিবেন, ঠিক আছে? ওকে স্যার। স্যার, শুনতে পাচ্ছেন? আচ্ছা, জি। আপনি হচ্ছে আমাদের পেজে টেক্সট করে একটা হচ্ছে ক্যানভা প্রো নিয়ে নেবেন, ঠিক আছে? আচ্ছা, আমি যেটা বলছিলাম আপনাদের, যে মার্কেটিং এখন হচ্ছে আমাদের রিলেশন। আমাকে একটু বলবেন, রিলেশন নিয়ে আপনাদের বললে দেখা যায় কেমন একটা ফিল হয়। আমাকে একটু বলবেন যে আপনাদের এই যে রিলেশনের ক্ষেত্রে যে বাক্যই বলেন না কেন, সেই বাক্য কোন ভাষায় বলেন? একটু বলেন। এমন ভাবে বলছেন যেন আপনার, ও, সবাই সিঙ্গেল। কি অবস্থা! স্যার বা ম্যাম, লজ্জার কিছু নাই, আমি জাস্ট জিজ্ঞেস করছি। আই মিন, একটা বিষয় কি জানেন, যে পৃথিবীতে মেয়েদের বয়স বা ছেলেদের বয়স, বা হচ্ছে তারা কি সিঙ্গেল নাকি যে ওরকম কিছু কাপল, এটা কোনোদিন বলা যাবে না, জিজ্ঞেস করা যাবে না। সো আমার টপিকও না, সরি সরি সরি। আমি আপনাকে বলছি, যদি কখনো রিলেশনশিপে যান, বা কখনো যদি ঘটে, বা আপনার ফ্রেন্ডের সাথে কোনো রিলেশনশিপ, বা বাবার সাথে যে রিলেশন থাকে, মার সাথে যে রিলেশন থাকে, ফ্রেন্ডের ফ্রেন্ডে যে থাকে, ছোট ভাই বড় ভাই যে রিলেশন থাকে, এই রিলেশনের ক্ষেত্রে আমরা যে টোন ইউজ করি এটা হচ্ছে আঞ্চলিক টোন। বেশিরভাগ ক্ষেত্রে আমরা আঞ্চলিক টোনটা ইউজ করি। ওকে, আমি আপনাকে কমিউনিকেশনের ক্ষেত্রে এই রিলেশনটা সব থেকে বেশি যেহেতু গুরুত্বপূর্ণ, আমি আজকে থেকে বলবো আপনার কাছের মানুষের রিলেশনশিপ, আমি কিন্তু দূরের কথা বলছি না, আপনি যার সাথে কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, হতে পারে আপনার মা, যার সাথে আপনি বেশি ফ্রি, আবার যারা হতে পারে যে আম, বাবা, বা হচ্ছে দেখা যায় জি প্লাস অন্য কিছু, এখানে স্টার দিয়ে দিই, আবার বি প্লাস অন্য কিছু, এদের সাথে আজকের সাথে আজকে থেকে ইনস্ট্যান্ট তাকে বলবেন, বা আমি তাদের কথাই মিন করছি, আমি হাজবেন্ড ওয়াইফ হলে তো আরো বেস্ট। মনে করেন যে ওয়াইফ তো কিছু বুঝলো না, হে বলবে, এই তোমার বুড়া বয়সে এমন একটু ভীমরতি হয়েছে, এরকম টাইপ একটা টুন বলবে, যেহেতু আমি মামা আমার কাছ থেকে শুনেছি। সো বিষয়টা হচ্ছে, আপনি ওদের বলুন আজকে থেকে আমরা কনভারসেশন করব হচ্ছে ইংলিশ। কিভাবে? আপনি গুগল ট্রান্সলেট ইউজ করবেন, সমস্যা কি? 5 মিনিট, প্রথম 2 দিন দেখবেন যে 5 মিনিট লেট হয়েছে রিপ্লাই দিতে, বা আপনার মার সাথে কথা বলতে, বা আপনার ওয়াইফের সাথে কথা বলতে একটু লেট হয়েছে, বাট প্র্যাকটিস করবেন তাদের সাথে। আমি প্রথম দিন হচ্ছে আয়নার সাথে,
দেখলাম আয়নার সাথে কেউ দাঁড়াই না, আয়নার সাথে দাঁড়িয়ে চুল ঠিক করে দেখি আমার এখানে হচ্ছে আমার ফেসে কোনো রকম প্রবলেম আছে কিনা, আর দেখতে মার্শাল্লাহ অনেক সুন্দর লাগছে, ও সেভাবে আমি পৃথিবীতে একমাত্র কিউটনেস ব্যক্তি। সো বিষয়টা হচ্ছে এটা, যে আজকে থেকে যার সাথে কথা বলেন, আপনার ম্যামের সাথে কথা বলছেন, যার সাথে কথা বলেন না কেন, তো এটা যেন মাথায় থাকে। আজকে থেকে বলেছি, আপনি কয়টা টপিক বলেছি অলরেডি মাথায় আছে? তিনটা। তিনটা টপিক কিন্তু বলেছি, এক, দুই প্লাস তিন। এই তিনটা টপিকে বলেছি, একটা বলছি আপনি আয়নার সামনে কথা বলবেন, দ্বিতীয়ত হচ্ছে যা ভাববেন সেটা হচ্ছে কিভাবে ভাববেন, আজকে ক্লিয়ার করে দিয়েছি, অনেকে বুঝতে পারেন নাই। এবং কি হচ্ছে নিজে বায়ার হয়ে কিভাবে হচ্ছে নিজেই সেলার হবেন সেটা মনে মনে। ঠিক আছে? আবার এখন যেটা বললাম, যে আপনার আত্মীয় স্বজন যারা আছে, সিক্রেট পার্সন, তাদের সাথে এভাবে কনভারসেশন করবেন, তাহলে দেখবেন যে হচ্ছে বায়ার কনভারসেশন করতে আপনার কোনো সমস্যা হবে না। তো এই কমিউনিকেশনে আপনাদের এই কয়টা টপিকে আমি ক্লিয়ার করেছি, জাস্ট নিজের লাইফ থেকে, আমি বই থেকে কোনো প্রকার এক্সাম্পল নিই নাই, যেগুলো আপনাদের কাছে হার্ড মনে হবে। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। তো চলেন, যে কমিউনিকেশনের ক্ষেত্রে আপনাদের আরেকটা জিনিস একটু দেখানো যেতে পারে। ওয়েট, আচ্ছা, কি দেখাবো আপনাদের, মাথায় কাজ করে না মাঝে মাঝে। আচ্ছা, আচ্ছা, আপনাদের কি লাইভ কিছু হচ্ছে বার কনভারসেশন দেখতে চান? বার কনভারসেশন, ওই দিন তো লাইভ দেখিয়ে মনে করেন যে আপনাদের যদি চক্রক লাগে, তাহলে তো মনে করেন যে ঝামেলা, কালেমা পড়তে হবে 14 বার করে। আমি আপনাদের দেখাতে পারি, বাট হচ্ছে দেখা যায় হচ্ছে এটা খুব সাবধান। ঠিক আছে? মাঝে মাঝে তো ইচ্ছে করে না। আচ্ছা, না কেন মনে হলো যে একজন আমাকে টেক্সট করেছে পার্সোনালি, যে স্যার আজকে কি আমাদের বাইরে কিছু দেখাবেন না? তো আপনার ক্লাসে থাকবেন, আপনার ক্লাসে না থেকে কোথা থেকে যে প্রশ্নগুলো আমদানি করেন একমাত্র আপনারাই জানেন। আচ্ছা দাঁড়ান, কোনটা দেখানো যেতে পারে? আজকে আর এভাবে দেখাবো না, আজকে ল্যাপটপ থেকে না, আজকে ফোন থেকে আপনাদের স্ক্রিনশট নিতে দেখেন, দাঁড়ান, ফোন থেকে স্ক্রিনশট নিই। একটা, দুই, তিন, চার। আচ্ছা, চারটা স্ক্রিনশট হলে হবে, বাকিটা পরে দেখে নিন। এটা কোথায় পাঠাবো? পাঠানোর জায়গা, আচ্ছা দাঁড়ান, আমি স্ক্রিনটা অফ করি। ঠিক আছে, আমি ফোন থেকে স্ক্রিনশট তুলে এখানে নিয়ে আসি আগে, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। আপনারা এই যে একবার দেখার পরে যদি হচ্ছে আমাকে, আমি আমার কাছের মানুষই বলেছে যে স্যার একটু দেখান। আচ্ছা দাঁড়ান, স্ক্রিন তো অফ আছে না? আচ্ছা অফ আছে। আমি এখান থেকে কনভারসেশন গুলো এখানে নিয়ে আসি, চারটা স্ক্রিনশট মেবি আছে এখানে। আচ্ছা দাঁড়ান, আপনাদের যদি আর কোনোদিন বারহান্টি ক্লাসে আমি যদি কোনো কিছু দেখাইছি, মানে কি বলবো, আপনার সুযোগ পাইলে, আচ্ছা ওয়েট, আমাকে 3-4 বার উনি টেক্সট করেছে। আপনাদের কি মনে হয় এখানে আসার পর, দাঁড়ান, দুইটা, ওই দিন একজন করেছে কি জানেন, যে আমার বাইরে উনি কোনোভাবে হচ্ছে খুঁজে বের করেছে, বুঝছেন? আমি জানি না উনি কিভাবে খুঁজে বের করছে, খুঁজে বের করে ওনাকে টেক্সট করছে। হ্যাঁ, এটা আমাকে আবার স্ক্রিনশট দিয়েছে যে স্যার দেখেন, আমি একটা মেয়ে ছিলেন, আমি ছেলে হলে কিছু বলতাম যে হচ্ছে আপনার মাথায় কি কোনো সমস্যা আছে না, পরে হচ্ছে ম্যাম ছিলেন, পরে আর কিছু বলি নাই। তো আপনার কি বুঝে টেক্সট করেন, আপনারা মনে করছেন যে আমার একটা বায়না নিয়ে আপনাকে মনে করেন যে কিছু করে ফেলবেন। আমার কোনো সমস্যা আছে? আমার তো কোনো সমস্যাই নাই, আমার অ্যাকচুয়ালি কোনো সমস্যা নাই। চলেন স্ক্রিন শেয়ার করি, স্ক্রিন নিয়ে এসেছি। আচ্ছা, আচ্ছা, এখান থেকে, আচ্ছা, আচ্ছা, আমি আপনাদের দেখে আমি মাত্র স্ক্রিনশট নিয়েছি। ঠিক আছে, এই যে দেখেন 11টা কত বাজে, 11:02 বাজে, মাত্র স্ক্রিনশট নিয়েছি আমি, হ্যাঁ, মাত্র আমার ফোন থেকে স্ক্রিনশট নিয়েছি। স্ক্রিনশট নিয়ে
আমি হচ্ছে এখান থেকে হোয়াটসঅ্যাপ থেকে এখানে হচ্ছে সেন্ড করেছি, কারণ এখানে দেখানো যাচ্ছে না, কারণ ওইখানে দেখাইলে আমার কিছু হচ্ছে কিছু ফোন নাম্বার, আমার কয়েকটা বায়ার আছে যাতে হচ্ছে ফোন নাম্বার অ্যাড করা নাই, এটা হচ্ছে নাম হচ্ছে আমি কোনোভাবে অ্যাড করে এখানে রেখে দিয়েছি, ঠিক আছে স্যার। না হলে দেখা যাচ্ছে ওইগুলা দেখালে আপনারা টেক্সট করবেন। তো কয়টা দেখাবো? তো হচ্ছে এটাকে আপনি একটু দেখাই যে এটা হচ্ছে আজকের, ঠিক আছে। এটা আজকে হচ্ছে ওনাকে আমি একটা আপনাদের প্রথম টেকনিক বলেছিলাম যে বায়ার পাঠানোর ফার্স্ট টেকনিকে, যারা হচ্ছে আমরা হোয়াটসঅ্যাপে টেক্সট করি, আপনাদের মনে আছে যে আমি কি বলেছিলাম? প্রথমত কোনো প্রকার একটা ইমেজ দিবেন, নয়তো কোনো প্রকার কিছু দিবেন, দিয়ে তাকে হচ্ছে কোন আগে দেখবেন যে ওর তো কোনো মেসেজ আসে কিনা। তো দেখেন ওনাকে আমি খুঁজে পেয়েছিলাম কোথায়? আমি কিন্তু ওনাকে কিন্তু ওই যে ইয়েলপ লেখা আছে না, ইয়েলপ থেকে কিন্তু হচ্ছে ওনাকে আমি খুঁজে পেয়েছিলাম। ইয়েলপের টেকনিক কারো কাছে মনে আছে? আপনাদের ইয়েলপে কিছু মনে আছে? এই ইয়েলপ থেকে ওনাকে হচ্ছে আমি খুঁজে পেয়েছিলাম, প্লাস ওনাকে হচ্ছে ওনার রেস্টুরেন্ট আছে একটা, তো এই বিষয়ে নিয়ে ওনার সাথে আমি কথা বলেছিলাম। তো এখানে দেখলাম যে উনি হচ্ছে কিছু একটা টাইপ করছে। আমার আর ধৈর্য হচ্ছে আর মানতেছিল না যে হচ্ছে উনি কি টাইপ করছে, অ্যাকচুয়ালি উনাকে হচ্ছে ইগনোর করছে না কি করছে। সো আমি হচ্ছে ঠান্ডা মাথায় ওনাকে একটা কল দিলাম, ঠিক আছে। তো উনি আমার কথা বুঝতে পারতেছিল না, ওনার মনে হয় আমার এখানে নয়েজ ছিল, আমি ওর ছিলাম রাস্তায়, ঠিক আছে। আসতে আসতেই তো এখানে ওনার সাথে কথা, তো আমি প্রায় কয়েকজনকে একসাথে হচ্ছে টেক্সট করেছিলাম, মনে হয় যে 14 জন না 15 জনকে টেক্সট করেছিলাম, সেখান থেকে আমি রিপ্লাই পেয়েছি 3 জনের, ঠিক আছে। 14 জনকে রিপ্লাই করে 3 জনের রিপ্লাই। তো আমি হচ্ছে এইগুলাকে এমন ভাবে নেওয়া, এমন ভাবে টাইম জোন হচ্ছে এদেরকে সিলেক্ট করে রাখা যে এদের টেক্সট করবো। আমি সেই সময় বাইরে ছিলাম, ঠিক আছে। আমাদের এখানে একজন ম্যাম আছেন, সো সেই সময় হচ্ছে উনি হচ্ছে আমাদের ক্যানভার জন্য আমাকে টেক্সট করেছে, স্যার আমাদের ক্যানভা লাগবে। আরেকজন স্যার টেক্সট করেছে, স্যার জুমে অ্যাক্টিভ কিনা। সেই সময় বলছি যে আমি একটু ব্যস্ত আছি, আমি পরে টেক্সট করি। তো সে সময় হচ্ছে এই অবস্থা। তো উনি হচ্ছে বলছে যে উনি ইন্টারেস্ট ছিল, ওনার সাথে একটু কথা বলা হলো, যে জাস্ট একটু হাই হ্যালো হলো, পরে আর কন্টিনিউ করা হয়নি। দেন তারপর এই যে দেখেন আমি ওনাকে, উনি কত দেখেন উনি হচ্ছে 52-তে, 50-52-তে রিপ্লাই দিয়েছে, তারপর আবার 53-তে প্লাস। তারপরে আমি ভাবলাম যে হচ্ছে উনি হচ্ছে আমার মনে করেন কোনো প্রকার রেসপন্স করবে না। দেন এখান থেকে হচ্ছে প্লাস 8টার সময় আবার হচ্ছে রিপ্লাই করে। সো এই হচ্ছে বিষয়। তো আপনি যদি নিচে আসেন, যে উনি পরে বলছে যে হ্যাঁ উনি হচ্ছে আমার প্ল্যান সম্পর্কে জানতে চাই, পরে আমি বললাম যে হচ্ছে 7টা। ওনাকে আপনি একটা জিনিস মাথায় রাখবেন যে বায়ার কখনো যেন আপনাকে ইগনোর না করতে পারে। আমি একটা কথা সবসময় বলি, যারা হচ্ছে আমার কাছের বা হচ্ছে কথা হয়, আমি বলি যে আপনাকে যেন হচ্ছে বায়ার কখনো ইগনোর না করে। আই মিন, বায়ারকে ইগনোর করবেন আপনি নিজে, আপনি নিজে ইগনোর করবেন। আপনি দেখেন যে হচ্ছে আমি কিভাবে একটু ইগনোর করি। প্রথমে হচ্ছে উনি টেক্সট করার পর আমি কোনো রিপ্লাই দিই না, যে হচ্ছে ইন্টারেস্ট ঠিক আছে দেখাচ্ছে, ঠিক আছে থাকে। তো হচ্ছে আমি বলছি যে ওনার কি কি করে দিব, যেমন ফটোগ্রাফি, ভিডিও, তারপর হচ্ছে এঙ্গেজিং আপনার হচ্ছে ক্যাপশন লিখে দিব, এইগুলো হচ্ছে ওনার রিভিউটা হচ্ছে ম্যানেজ করে দিব, এইগুলো ওনাকে বলছিলাম। দেন এখানে আপনি যদি আসেন, তারপর ওনার সাথে আমি আবার কথা বলেছিলাম। দেখা যাচ্ছে যে হচ্ছে ওনার সাথে কথা না বললে উনি হচ্ছে অন্যরকম একটা মুডে ছিল। আমার মনে হচ্ছে যে উনি হচ্ছে ফার্স্ট রিপ্লাই দিচ্ছে। দেখেন এখানে একটু শিখার আপনার আছে আছে, যে আপনি কারোর সাথে কথা বলছেন, কথা বলছেন, তার মানে উনি আপনার ফোকাসে আছে। দেখেন এখানে উনি 8টার সময় উনি রিপ্লাই দিয়েছে, আমি 8টাকে দিয়েছি, 8টা 2-এ দিয়েছে, আমি আবার 8টা 4-এ রিপ্লাই দিয়েছি, মানে আমি একটু লেট হচ্ছিল, আমি আরেকটা বার সাথে কথা বলছিলাম সেই সময়। সো 8টা 4-এ। তো আমি আপনার যেটা দেখাতে এখানে দেখাতে চাচ্ছি, যে যেই সময় দেখেন উনি আপনার মুডে আছে, সেই সময় ওনাকে বলেন আপনি জমে আসেন ইনস্ট্যান্ট। সেই সময় ওনার কোনো, ওনাকে কনভারসেশন কমপ্লিট করতে দিবেন না। ওনাকে কনভারসেশন কমপ্লিট করে দিলেন, তো আপনি হেরে গেলেন। কেন হেরে গেলেন? তো আপনি মনে করেন যে হচ্ছে আপনি বলছেন হ্যাঁ কেমন আছো, জি ভালো আছি, কি করো, এই তো বসে আছি, তুমি কি করো, এই তো বসে আছি, খাওয়া দাওয়া করেছো, হ্যাঁ খাওয়া দাওয়া করেছো। তারপর কোনো কনভারসেশন কিন্তু নাই, আছে? আপনি এখন ভাবতে হচ্ছে ও কি আপনি প্রশ্ন করবেন না পাশের জন প্রশ্ন করবে। সেই সময় যদি বলেন যে হচ্ছে আমি কি তোমাকে একটা কল দিতে পারি, কিছু ইমার্জেন্সি কথা ছিল। এখন আপনি যে সময় ইমার্জেন্সি কথা বলেন, কথা বলতে যাচ্ছেন, দেখবেন যে হচ্ছে প্রায় 10 মিনিট কেটে গেছে। কিভাবে কেটে গেছে আপনি নিজেও জানেন না, ঠিক আছে। কারণ অলরেডি আপনাদের কিন্তু ওই যে কেমন আছো বিষয়টা কিন্তু কথা বলা শেষ, খাবার খেয়েছো এটা কিন্তু বলা কিন্তু ওকে। তাহলে নিউ একটা টপিক আসতেছে যে আপনার তাকে কথা বলতে হবে, বা পাশের জন কিন্তু নিউ একটা টপিক নিয়ে কথা বলবে, যেহেতু খাওয়া দাওয়ার কথা শেষ। তাহলে আমার এখানে মনে হচ্ছিল যে হচ্ছে তার সাথে আমার কথাবার্তা চলছিল, যেহেতু ভালো, ও আমার কি কি করে দিব সেগুলো আমাকে জিজ্ঞেস করছিল। তারপর ওনাকে বলি ইনস্টা আমি একটা কল দিই। আমি এমন ভাবে কল দিই যে হচ্ছে উনি ভাববে যে আমি ভুল করে কল দিয়েছি। এটা আপনি ঠিকঠাক শিখে রাখেন, আমি আপনাকে এটার জন্য বলছি যে আমি আমার সাথে অনেক ঘটে যে আমি কল দিলে প্রায় 30 সেকেন্ডের মধ্যে চুপ থাকি। পার্সোনালি আমি আমার লাইফে এরকমই যে হচ্ছে 30 সেকেন্ডের মতো বায়ের সাথে হোক অন্য কারোর সাথে হোক, আমি একটু চুপ থাকা ট্রাই করি, ঠিক আছে। তো বায়ের ভাবে ওনার নেট সমস্যা, একটু নেটটা চেক টেক করবে, তারপর হচ্ছে আমাকে কন্ট্যাক্ট করবে। সো হচ্ছে এই হচ্ছে বিষয়। তো ওনার সাথে আমি চুপচাপ ছিলাম, পরে হচ্ছে ওনার সাথে কথা হলো। তারপর এই অবস্থায় হচ্ছে আমার নেটের সমস্যা হয়ে যায়, তারপর হচ্ছে এই হচ্ছে পরিস্থিতি। তারপর ওনার সাথে আমার হচ্ছে আরো কথা হয়েছে। তো উনি বললো যে হচ্ছে আমি বললাম যে হচ্ছে চ্যাটে কথা বলা যাবে কিনা, পরে উনি বললেন হ্যাঁ কথা বলা যাবে। তো এই হচ্ছে বিষয়। তো উনি আমাকে বলছিল যে হচ্ছে
কিভাবে উনি আমরা রিভিউ টিভিউ করে দিব নাকি? হ্যাঁ, আমি বলছি যে ইয়েল্প প্লাস গুগল প্লাস ফেসবুক রিভিউ আমি আপনাকে দিব। যেহেতু রেস্টুরেন্টের যারা হচ্ছে রেস্টুরেন্ট কেন বলছি আপনাদের, চলেন একটু বায়ার হান্টিং আবার একটু ব্যাক করি। আপনাদের কি মনে আছে কিনা আমি জানি না, যে আপনার যদি আমি বায়ার হান্টিং এআই এআই বায়ার হান্টিং ক্লাসটা নিয়েছিলাম, সেটা আমি কিন্তু আপনাদের রেস্টুরেন্টের জগতে নিয়ে গেছিলাম, একটা রেস্টুরেন্টের জগতে নিয়ে গেছিলাম না? রেস্টুরেন্ট ওই বায়ার হান্টিং ক্লাসটা কে করেছেন? একটু হ্যান্ড রাইজ করেন দেখি, কে করেছেন? এআই বায়ার হান্টিং ক্লাসটা, এর আগের ক্লাসটা কে করেছেন? হৃদয়। আচ্ছা, হৃদয় স্যার। হৃদয় স্যার আপনি শুনতে পাচ্ছেন? হৃদয় স্যার। আচ্ছা, উনি শুনতে পাচ্ছেন না। উবাইদুল্লাহ স্যার আপনি শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনি কি হচ্ছে ওই এআই বায়ার হ্যান্ডিং ক্লাসটা করেছিলেন? জি স্যার, করেছি। আচ্ছা, ওইখানে আপনাদের কতগুলো আমি রেস্টুরেন্ট দেখিয়েছিলাম? স্যার অনেকগুলো স্যার, মানে গোনা যাবে না স্যার, মানে অনেকগুলো ছিল, একটার পাশে আরেকটা ছিল, একটার পাশে আরেকটা ছিল, এভাবে ছিল স্যার। আচ্ছা, এখানে আপনাদের আমি হচ্ছে কি জানেন, যে যে সময় যেটা চলে, আমি যেখানে যে ভাইরাল টপিক বর্তমানে কে চলছে বলেন তো, ফেসবুকে ভাইরাল টপিক কোনটা এখন? হ্যাঁ স্যার, এটা এখন বলতে পারছি না স্যার। তৌহিদ আফ্রিদি। ঠিক আছে, এটা হচ্ছে ভাইরাল পার্সন। সো যেখানে যাবেন সেখানে হচ্ছে ওই যে ওই রুহি প্লাস হচ্ছে ওর ই চলছে আর কি, যেখানে যাবেন এটাই দেখা যাচ্ছে। তো বিষয়টা হচ্ছে, আমিও কিন্তু আপনাদের আমি ভাবলাম যে হচ্ছে, যেহেতু আপনারা এখান থেকে কন্ট্যাক্ট করছেন, আমি কিন্তু ম্যাপ থেকে নিয়ে আমি নিয়েছিলাম হচ্ছে কই থেকে, ইয়েল্প থেকে ওনার সাথে কানেক্ট করি, তো আমি এখানেও বলেছি ওনার এখানে হচ্ছে রিভিউ দেখেছিলাম। তো আমি সে সময় হচ্ছে একে এভাবে টেক্সট করি, ভাবলাম যেহেতু আপনার রেস্টুরেন্টে কাজ করছেন, আমিও হচ্ছে আমি লিড নিয়েছি প্রায় 325টার মতো লিড নিয়েছি, আমি নিজে নিয়েছি, আমি কাউকে হেল্প নেয় নাই। আমি 320টার মতো হচ্ছে নিজে লিড নিয়েছি অলরেডি, আপনারা দেখেছেন অলরেডি হচ্ছে আমার কয়েকটা কাজ রানিং চলছে আলহামদুলিল্লাহ। সো দেখা যাচ্ছে এখান থেকে আমি তাদেরকে কন্ট্যাক্ট করেছিলাম, শিডিউল করে রেখেছিলাম যে এদেরকে আমি সেসময় টেক্সট করব। আই মিন তাদের সবকিছু পারফেক্ট যখন মনে হয়েছে তাদেরকে আমরা ট্রাই করেছি। এখন আমি টেক্সট করেছি মনে হয় এ যাবত পর্যন্ত 53 জনকে, 53 বা 54 জনকে টেক্সট করেছি, এখান থেকে রিপ্লাই পেয়েছি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। তো এই সাথে আজকে যেহেতু হচ্ছে, এর আগেও একটা কাজ কনফার্ম করেছে, বাট এটা মনে হয় আমার একটু, যে ওনার কথা শুনে যে সময় 7 মিনিট কথা বলছিলাম, মনে হয়েছে যে উনি একটু বড়লুকস টাইপের আছে, ওনার রেস্টুরেন্টে উনি মানে ইয়েতে আছেন, পিনিকে আছে। সো ভালো একটা অ্যামাউন্ট ওনার কাছে আমি আশা করছি, খুব ফাস্টই হবে, হলে আপনার জানাবো, প্লাস বায়ার মিটিং এবং কি ওনার হোয়াটসঅ্যাপের রেকর্ডটাও, মিটিং রেকর্ডটা আমার কাছে আছে। সো এগুলো আমি পাবলিক করব। কথা বুঝতে পারছেন? সো রেস্টুরেন্ট নিয়ে আমিও কাজ করছি, আপনারা যদি রেস্টুরেন্ট নিয়ে পিছিয়ে পড়েন, আমি কাজ করছি, অ্যাপ্লাই করছি, আপনি জাস্ট দেখেই শান্ত। এই জন্যই আমি কিন্তু আপনাদের আজকে কিন্তু হোমওয়ার্ক দিয়েছি, যে চ্যাট জিপিটি ব্যবহার করে কেউ বায়ার মেইল লিখবেন। ঠিক আছে? আমারটা যদি আপনি দেখেন, মনে করেন আমারটা এখানে দেখছেন, কোথায় গেল আমারটা, এই যে আমারটা আপনি যাচ্ছে দেখছেন, আমার দেখে লাভ আছে? কোন লাভ আছে? আমি কি আপনি ইনকাম করে টাকা, আমি আপনাকে টাকা দিব, বা আপনি ইনকাম করে আমাকে টাকা দিবেন? বাট আমি আপনি শিখাচ্ছি কেন? আমার শেখাতে ভালো লাগে, প্লাস আমি চাই আমি আপনার পাশে থাকতে। কথা বুঝতে পারছেন? সো এই হচ্ছে বিষয়, আরো কনভারসেশন আছে, এগুলো আর দেখানো যাচ্ছে না, কারণ হচ্ছে এখানে একটু টাকা পয়সা নিয়ে কথাবার্তা হয়েছে। সো ঝামেলা, এটা হচ্ছে আজকের ছিল। সো এই হচ্ছে বিষয়, আপনাদের কনভারসেশন এখানে দুইটা পয়েন্ট মাথায় রাখবেন। এখান থেকে আপনাদের শেখার বিষয় হচ্ছে, আমার বায়ার এটা আপনাদের কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে, আপনি বায়ারকে প্রথমত টেক্সট করবেন কোন হচ্ছে ইমোজি বা কোনো রকম অন্য কোনো উল্টাপাল্টা কোনো টেক্সট, যেন ইনস্ট্যান্ট আপনি রিমুভ করে দিতে পারেন। তাহলে দেখা যাবে অটোমোশন বা হচ্ছে কোনো যদি অটো রিপ্লাই থাকে, হয়ে গেল। আর বায়ারকে হচ্ছে সবসময় ইগনোর করার উপরে রাখবেন, ইগনোর। আমি আপনাকে একটু দেখাই, যে দেখেন উনি আটটা এখানে নিচে মেবি ছিল, এখানে দেখেন, এই দেখেন, উনি হচ্ছে আমাকে 8টা 27-এ রিপ্লাই দিয়েছে, আর আমি দিয়েছি কয় টাইম? 8টা 50-এ। এটা রিজন কি জানেন? যে উনি একটু ভাবুক না আমাকে নিয়ে। উনি, সবাই জানেন, সব বলা যাচ্ছে না আসলে, যে হচ্ছে উম, ই না থাক, মানে আপনাদের খালি এটুকু বলে রাখি, ইগনোর করবেন। ইগনোর, 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 ইগনোর। কথা কি মাথায় থাকবে? সবার থাকবে? বাইরে এখন থেকে কি করবো বলেন তো? ইগনোর। বলেন স্যার, বায়ারকে ইগনোর করতে হবে স্যার। জি। এখন বায়ারকে কেন ইগনোর করতে হবে? আপনি বায়ার পাওয়ার সাথেই আল্লাহ কিয়ামত ঘটে গেল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মানে এমন ভাবে ফার্স্ট রিপ্লে করেন, বার ভাবে মনে করেন যে কি নাকি। তো বারকে পাত্তা দে, বারকে নিয়ে আসছি, খুঁজে নিয়ে আসছি তো আমি, বারের পিছনে সময় দিয়েছি আমি, বারকে মনে করেন যে ওই ইয়েল থেকে রিভিউ দেখে, ইউটিউব দেখে, ফেসবুক দেখে, তারপর ইনস্টাগ্রাম দেখে, টুইটার দেখে, সবগুলো ম্যাপে আবার দেখে, সবগুলো দেখে তাকে নিয়ে এসেছি, কষ্ট তো আমার লেগেছে। বাট ও কই যদি বুঝতে দেন যে আমি তোমার জন্য কাঙ্গাল, তাহলে জীবনও ওইবার আপনাকে রেসপন্স করবে না। কমিউনিকেশনটা হচ্ছে এটাই।
আমি আপনাকে কমিউনিকেশন শিখাচ্ছি, যে আপনি বারকে টেক্সট করছেন সবকিছু ঠিকঠাক আছে, বাট একটু ঝামেলা আছে। ওকে। ওকে। ও, এটা হচ্ছে আমার এখনকার, আচ্ছা। আচ্ছা, এখন আর এটা বলছি না, বাট একটু মাথায় রাখেন, যারা বার এসে টেক্সট করছেন ইনস্ট্যান্ট রিপ্লে ভালো। আমি বলছি না ইনস্ট্যান্ট রিপ্লে ভালো না, খারাপ। আমি আপনাকে বলছি ইগনোর। ইগনোর বলতে দেখেন, আমি যদি আবার একটু বলি, অনেকে নেগেটিভ বলো স্যার, আপনি বলছেন যে হচ্ছে বারকে হচ্ছে আপনার জন্য বার চলে গিয়েছে। না, আমি কিন্তু আপনাকে এটা বলিনি। আমি বলছি দেখেন, আমার প্রথম রিপ্লে গুলো দেখবেন আমি ফার্স্টে দিয়েছি, এই দেখেন, 8:52 53 রিপ্লে দিয়েছি, 8টায় রিপ্লে দিয়েছে উনি। তারপর আমি 8টাকে দিয়েছি, 8টা 2 দিয়েছি, 8টা 4 আমি রিপ্লে দিয়েছি। তারপর গিয়ে শুরু হয়েছে আমার ড্রামা, যে সময় আমার বিষয় উনি জানছে, আমি বলেছি আমার বিষয়গুলো। প্লাস এই যে কলে কথা বলেছি, আমার তো মনে করেন যে একটু টাপারটা বেড়ে গিয়েছে, যে কলে কথা বলার পর আমার মনে হয়েছে উনি আমার প্রতি ইমপ্রেস। সো 8টা 17 ঠিক আছে। এখন এসে 8টা 20, 7টা 27 প্লাস এই যে এখানে আমার গেমসটা শুরু হয়েছে এখান থেকে। উনি বলছে যে রিভিউর কথা, হ্যাঁ রিভিউ তো আমি দিবই। তো সেই সময় হচ্ছে এরপর থেকে আরো রিপ্লে লেটে হয়েছে। তারপর তো আমি তো বলেছি আমি একটু ব্যস্ত আছি, আমি এটা বলেছি, এটা স্ক্রিনশট না থাক। আচ্ছা, ওনাকে আমি কিছুক্ষণ আগে বলেছি আমি একটু ব্যস্ত আছি, এখন তো বলা যায় না আমি ক্লাসে আছি। এই হচ্ছে বিষয়। তো আপনাদের কমিউনিকেশন, এই যে কমিউনিকেশনের একটা স্টেপ মনে রাখবেন, লিখে রাখেন খাতার ভিতরে। আমরা তাহাকে ইগনোর করিব, কারণ তাহারা আপনাকে চাই ওইভাবেই। ফার্স্ট একটু পটান টাইপের রাখেন, পরে ইগনোর। আচ্ছা, তারপর হচ্ছে কমিউনিকেশন আরো অনেক কিছু ছিল। আচ্ছা, সময় যাচ্ছে। আচ্ছা। আচ্ছা, এখন দেখেন, তা হচ্ছে আমরা কমিউনিকেশন করার ক্ষেত্রে আমাদের কি করি, আমরা কাউকে হচ্ছে মেসেজ করি বা কল করি, আর আরেকজন হচ্ছে আমাদের হচ্ছে সেন্ড করে, মানে হচ্ছে ফিডব্যাক দেয়। তো আপনি যাকে কমিউনিকেশন করছেন, আমি বলছিলাম না যে ইগনোর বিষয়টা, ইগনোর বিষয়টা কোন সময় রাখবেন? প্রথম রাখবেন, আপনি ভাববেন যে ওনার সাথে 1 ঘন্টা 1 আওয়ার খুব ভালোভাবে কথা বলেন। তারপরে গিয়ে পরে 2 ঘন্টা, আমি এটা সবসময় বলি, তার 2 ঘন্টার ব্যস্ততাকে দেখাইলেন। তৃতীয় যে সময় আপনি যাবেন, তৃতীয় ঘন্টা যে সময় আপনি যাবেন, তৃতীয় ঘন্টা আপনি আবার 100% অ্যাক্টিভ। অ্যাক্টিভ মানে এমন অ্যাক্টিভ যে পৃথিবীতে আপনি ওনার জন্য মনে করেন বসে আছেন। চতুর্থ যে সময় যাবেন, আমার একটা স্কিল আছে, এটা দেখা আপনাদের আরেকদিন দেখাবো নি। চতুর্থ যে সময় যাবেন, সেই সময় কি ওনাকে আবার একটু ইগনোর করলেন, ইগনোর। তারপরে দেখা যাচ্ছে যে উনি আপনার প্রতি ইমপ্রেস, আপনাকে কাজ করবেন। সেই সময় আপনি ওনাকে বললেন যে হচ্ছে প্রবলেমগুলো বলেন। এই হচ্ছে বিষয়, একটু মাথায় রাখেন। আর কমিউনিকেশনের ক্ষেত্রে আপনার 4টা স্কিল অবশ্যই আজকে। আচ্ছা। আচ্ছা, আপনার কমিউনিকেশন ক্ষেত্রে আমরা হচ্ছে আর হচ্ছে 7C বলে এটাকে। আমরা হচ্ছে কি বলি, 7C। আমরা ওই দিন শিখেছিলাম যে কমিউনিকেশন যেমন হচ্ছে ইংলিশের, তা হচ্ছে আমরা এখন শিখবো কি, কমিউনিকেশনের 7C। ঠিক আছে। আচ্ছা, যারা আমাকে পার্সোনালি টেক্সট করছেন, এই পার্সোনালি টেক্সট গুলো খুব ক্লাসের টাইমে হচ্ছে বিরক্ত লাগে। আই মিন হচ্ছে বলছি এখন, কারণ ক্লাসের টাইমে যে দেখেন কথা, আপনাদের ক্লাসে আছে ফোকাস নষ্ট করে দিচ্ছেন। সো প্লিজ ক্লাসের টাইমে কেউ আমাকে টেক্সট মানে অন্য সময় করেন, ঠিক আছে, বাট ক্লাসের টাইম না। আচ্ছা, এখন আপনি যদি আসেন আমাদের এই যে হচ্ছে ইফেক্টিভ কমিউনিকেশন 7C, যেখানে আপনি দেখবেন যে প্রত্যেকটাতে ফার্স্ট হচ্ছে সি রয়েছে, প্রত্যেকটাতেই সি রয়েছে, প্রত্যেকটাতেই সি রয়েছে। তো এই সি যদি আমরা জানি যে হচ্ছে কনফিডেন্স, এখানে কনফিডেন্স আমরা কি বোঝাচ্ছি, আপনি যদি একটু সাইটে আসেন তাহলে এখানে হচ্ছে ডিটেলস লেখা আছে, আপনি একটু নোট করে রাখেন, যে নিজের কথায় ভরসা ভরসা রাখলে মানুষ সহজে বিশ্বাস করে। আই মিন হচ্ছে আপনি যদি নিজের উপর যদি নিজে বিলিভ না করেন, আমি জানি বাইরের প্রতি আমার প্রতি দুর্বল হয়ে পড়বে, কারণ বাইরেকে আমি এমন ভাবে খুঁজে বের করেছি, ওনার প্রবলেমগুলো আমি জানি। আমি জানি ও বাইরে হচ্ছে রিভিউটা বেশি ফোকাস রাখে, কারণ উনার প্রত্যেকদিন দেখছি হচ্ছে ফেসবুকের রিভিউগুলো, পেজের রিভিউগুলো না আপলোড হচ্ছে, আপডেট হচ্ছে ওনার। আমি যার যেটা স্ক্রিনশট দেখালাম আপনাদের, এই যেটা, এটা এবার একটা, আমি যখন ওনাকে খুঁজে বের করেছি, ওনার ফেসবুক প্রোফাইলটা আমি দেখি, আপনাদের একদিন দেখাবো নি বা হচ্ছে রেকর্ড করে দেখাবো নি, এখন দেখানো যাচ্ছে না, দেখা যাচ্ছে আপনার উল্টাপাল্টা টেক্সট করছেন। ঠিক আছে, এই 7 মিনিটে আমার ওই যে অবভিয়াস দিয়ে রেকর্ড করা আছে। তো বিশেষ করে হচ্ছে একে যে সময় আপনি যে সময় যাবেন, ওনার ফেসবুক প্রোফাইল দেখি, ওনার রিভিউটা। সো আমি জানি এই বায়ারটা আমাকে ছাড়া কোনো কাজ দিবে না, কারণ আমি ওনাকে এভাবে পটিয়েছি যে হচ্ছে রিভিউটা, ফেসবুকের রিভিউটা হচ্ছে ওই কনফিডেন্স, এটা আত্মবিশ্বাস আমার, যে হচ্ছে এই কাজটি সফলভাবে শেষ করতে পারবো বা এই কাজটা আমি করতে পারবো, এটা হচ্ছে কনফিডেন্স। তো হচ্ছে আমরা হচ্ছে এটা 7C ভিতরে, আপনাদের আবারও জিজ্ঞেস করবো, একটু মাথায় রাখেন। কনফিডেন্স আমাদের কমপ্লিট হয়ে গেল। আরেকটা হচ্ছে কোহিরেন্স। এই কোহিরেন্সটা কি, যে হচ্ছে আমরা হচ্ছে সঙ্গতি, যদি আমরা এখানে বলি যে কথা গুছিয়ে বলা, যেমন হচ্ছে আমি যেটা আমি বলতে পারি না, বা আমার কাকের মতো ভয়েস দিয়ে এটা যায়ও না, আমার সাথে অ্যাডজাস্ট না, তো কিছু করার নাই, আমি হতে পারে চেষ্টা করছি, বা আমি একসাথে দেখা যায় অনেকগুলো ওয়ার্ড বলে ফেলি, যেটা আপনাদের বুঝতে মাঝে মাঝে সমস্যা হয়, এটা আমি বুঝি, বাট এটাকে আমি চেঞ্জ করতে পারতেছি না, চেঞ্জ করে ফেলবো ইনশাল্লাহ। এই হচ্ছে বিষয়। তা হচ্ছে প্রথমে গুছিয়ে বলা, মানে প্রথমে সমস্যা তারপর সমাধান বোঝানো। যেমন বাইরের ক্ষেত্রে আমি তাই বলেছি যে আপনার হচ্ছে প্রবলেম গুলো রয়েছে, ওনাকে আমি বলছিলাম যে ওনার রেস্টুরেন্টের আমার অনেক কিছু দেখাচ্ছিল। সো আমি বললাম ঠিক আছে, এগুলো আপনার প্রবলেম রয়েছে, এটা সলিউশন করার জন্য এই যে আমি আপনার সাথে কাজ করি, একমাত্র সলিউশনটা এখানে আসবে। কিভাবে?
ওনাকে আমি বলছিলাম, যেগুলো আপনাদের এখন আবার বলছি না। তো আমরা হচ্ছে আরেকটা যদি বলি, কনসাইসনেস। সো এখানে যদি আমরা একটু বলি, এখানে হচ্ছে সংক্ষিপ্ততা। তো অল্প কথায় স্পষ্টভাবে বলা। যেমন আমরা হচ্ছে কাল সকাল 10টায় দেখা করব। তো আপনি হচ্ছে অল্প কথা বলেন, আপনি যদি বলেন কালকে সকালে ঘুম থেকে উঠে নাস্তা করার পর, নাস্তা করে তারপর হচ্ছে দোকানে যাব, দোকান থেকে এসে বা কোনো কিছু কিনতে যাব, তারপর হচ্ছে 10টায় তোমার দেখা করবো। তো এই ডিটেলস তো বলা দরকার না। বায়ারকে কখনো দেখেন, আমি বায়ারকে কখনো ডিটেলস বলি না। আপনাদের এত ডিটেলস বললেও বায়ারকে আমি কখনো কিন্তু ডিটেলস বলি না। আমি সংক্ষিপ্ত মেসেজ লেখা ট্রাই করি। আমার মেসেজগুলো একটু দেখবেন যে আমি ইমোজি দিয়ে ইউজ করি। আপনি এখানে শিখতে পারেন যে আমি হচ্ছে প্রত্যেকটা মেসেজে, আমার মেসেজ একটু ভিন্ন ধর্মী হয়। যেমন হচ্ছে দেখে মনে হয় যে হচ্ছে ঠিক আছে, আমি একটু ইমোজি ইউজ করছি, একটু গ্যাপ রাখা ট্রাই করছি। ঠিক আছে। আবার হচ্ছে অনেকে হচ্ছে ওই যে আমি ডট ইউজটা খুব কম করি। এই হচ্ছে আমার হচ্ছে একটাই। তো আপনাকে সেটাই বলছি যে আপনি শর্ট করে বলেন যেন বুঝতে পারেন। ঠিক আছে। এটা হচ্ছে বিষয়। এটা আপনাদের আমি জিজ্ঞেস করবো কিছুক্ষণ পরেই। তারপর হচ্ছে কার্টেসি। এখন হচ্ছে এখন হচ্ছে আমরা যদি এটা দেখি, এটা হচ্ছে ভদ্রতা। এখন ওই যে অন্যকে সম্মান দিয়ে কথা বলা। এখন মনে করেন যে বাড়ির সাথে কথা বলছেন, কথা বলে দেখা যাচ্ছে যে তুমি কে বাছা। ঠিক আছে। অন্যরকম টাইপের যে হচ্ছে তোমাকে, তুমি যে দেখেন আমার বারকে দেখলে, আমার বারটা আজকে দেখতে অনেক কিউট ছিল। এর আগে আরেকটা, কালকে কালকে রাত্রে একটা মিটিং করেছিলাম আমি। তো ওইখানে ওই বারটা আরো বেশি কিউট ছিল। ঠিক আছে, মানে কালো, এমন কালো, মানে মানে সবকিছুই কালো, চুলের থেকেও কালো। বাট ওনার দাঁতটা এত সাদা ছিল, মানে এইখানে এটার থেকেও বেশি সাদা ছিল, এই যে হোয়াইট দেখছেন এটা থেকেও বেশি সাদা ছিল। মানে ভালো লাগছিল আর কি ওনাকে। তারপর হচ্ছে আমরা হচ্ছে এই সঠিকতা প্লাস হচ্ছে স্বচ্ছতা। তারপর আমরা যদি দেখি নির্দিষ্টতা। তো হচ্ছে নির্দিষ্ট প্রজেক্ট 3 দিনে শেষ করা যায়। তো এটাই হচ্ছে আমাদের হচ্ছে এটা মাথায় রাখতে হবে। স্বচ্ছতা যেটা হচ্ছে আপনাদের হচ্ছে আহ, আচ্ছা, স্বচ্ছতা, ক্লিয়ারিটি, এটা হচ্ছে আচ্ছা, এগুলো আপনাদের প্রয়োজন আপাতত মনে হয় এটা পড়বে না, পরবর্তী ক্লাসের স্টেপ ছিল এটা। আচ্ছা, যাই হোক, যেটা আপনাদের বলেছি একটু বলে শেষ করিয়ে দিই। এটা হচ্ছে ভদ্রতা, যেমন হচ্ছে সম্মান দিয়ে কথা বলতে হবে। সঠিকতা, যেটা হচ্ছে আপনার ভাষা বা তথ্য ঠিক রাখতে হবে। যেমন হচ্ছে সঠিক তারিখ সংখ্যা ব্যবহার করা। যেমন হচ্ছে উনার সাথে আমি মিটিং করছি আজকে, তো উনাকে আমি মিটিং এ কি বলেছিলাম জানেন? আপনাদের রেকর্ডটা হতে পারে পাবলিক করে দেবে, এইটার হোয়াটসঅ্যাপের রেকর্ডটা, এটা ওবিএসডি যেটা আছে পাবলিক করে দিলে আপনি বুঝতে পারবেন যে উনাকে আমি বলেছিলাম যে আপনাকে রিচ করেছি হচ্ছে আমি কত তারিখে। আমি ইয়েলপে, আপনার এতে দেখেছি, আপনার ফেসবুকে লাস্ট রিভিউ, ওনাকে বলেছি ফেসবুকে লাস্ট রিভিউ কবে। আমরা যেমন ইউটিউবে বলি না, ইউটিউবে যে ভাইয়ের সাথে যখন মিটিং করি আমরা কি বলি যে আপনার ভিডিও, আপনার হচ্ছে ইউটিউবে ভিডিও আছে, আমরা কি বলি ইউটিউবে ভিডিও আছে আপনার হচ্ছে 100টা, প্লাস আপনার এসইও স্কোর আছে। এসইও স্কোর হচ্ছে এখন হচ্ছে 50 মাইনাস। আপনি আবার ওনাকে কি বলছেন, আপনার লাস্ট ভিডিও আপলোড করেছেন কত তারিখ, মনে করেন যে আজকে কত তারিখ, 27, মনে করেন লাস্ট ভিডিও আপলোড 26 তারিখ। তারপর আপনি বলছেন যে আপনার টোটাল ভিউ কত ছিল। এগুলো মিটিং তো এটাই বলি যে উনার ইন টোটাল ভিউ, উনার উনার পেজে বা হচ্ছে উনার উম, যদি ফেসবুক পেজ নিয়ে কথা বলেন পেজ নিয়ে বললেন, আপনি যদি ওনার যদি ইউটিউব চ্যানেল নিয়ে বলেন তাহলে ওনাকে বললেন যে আপনার হচ্ছে প্রায় 20,000 আপনার হচ্ছে ভিউ হয়েছে ইন টোটাল। তারপর হচ্ছে আপনার লাস্ট, আপনার কোন ভিডিও টাইটেল কি ছিল, ওই টাইটেলের সব থেকে ভিউ হয়েছে প্রায় 10K। তো এই যে বিষয়গুলো যে আছে আমরা কিন্তু বাইরগুলো এইগুলোকেই বলি। তো আমিও সেম হচ্ছে বাইরকে এটাই বলছিলাম যে হচ্ছে এই মিটিং করার সময় ওনাকে আমি এটাই বলছি যে আপনার লাস্ট রিভিউ এ যে রিভিউটা দিয়েছে আমার খুব ভালো লেগেছে, বিষয়টা হচ্ছে এরকম এরকম ডট 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 এক্সট্রা এক্সট্রা। সো এটাই হচ্ছে আমরা ওনাকে তারিখ মেনশন করে দিব যে তোমাকে এত তারিখে এত আমি রিচ করেছি, এত তারিখে এত খুঁজে পেয়েছি। তো প্রবলেম তোমাকে যদি আগে পেতাম তাহলে তো পটানোটা ইজি হতো। ঠিক আছে। এই হচ্ছে বিষয়, এগুলো একটু মাথায় রাখবেন। তারপর হচ্ছে আমরা যদি বলি আহ আচ্ছা ঠিক আছে, এটুকুই রাখি। আপনাদের এই দুইটা আর লাগবে না আপাতত। তো আপনারা এটা কি বুঝতে পেরেছেন যে হচ্ছে প্রথম 3টা বুঝতে পারেন তাহলেই হবে। সবাই কি ক্লিয়ার, বুঝতে পারছেন আমার কথা? জি। এটা হচ্ছে 7C। 7C কিসের জন্য প্রয়োজন হবে? এটা বায়ার কমিউনিকেশনের ক্ষেত্রে, বায়ারকে পটানোর ক্ষেত্রে এটা হচ্ছে আপনাদের প্রয়োজন হবে। প্লিজ আপনি স্ক্রিনশট রাখেন, ক্লাসের ভিতরে হচ্ছে নিয়ে নেন। প্লাস এইখানে হচ্ছে এগুলো কিন্তু স্ক্রিনশট রাখেন, আপনি নোট করে রাখেন, আপনি পড়লে একটু বুঝতে পারবেন। যেহেতু আমাদের রেকর্ড, আমি চাই না আজকে রেকর্ডটা একটু বেশি বড় হোক, ক্লাসের রেকর্ড নাকি অনেক বড় হয়ে যায় আপনাদের বলেন। তো হচ্ছে ভদ্রতা, সঠিকতা, ঠিক আছে, স্বচ্ছতা, ক্লিয়ারিটি, আচ্ছা, কোহেরেন্স, ওকে ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের হচ্ছে অ্যাক্টিভ, এটা হচ্ছে লিসেনিং। তো হচ্ছে এটাও বাদ দিই, তার টাং টুইস্টার এটা বাদ দিই। আচ্ছা, এটা নিয়ে আজকে আর কথা বলবো না। আচ্ছা,
আচ্ছা, আপনাদের হচ্ছে এখানে একটা মুভি আছে, আপনাদের হচ্ছে এই মুভিটা একটু দেখে নেবেন, যে হচ্ছে এই মুভিটা আপনার জন্য অনেক বেশি 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 গুরুত্বপূর্ণ। তো তার আগে আমরা আপনাদের একটা হোমওয়ার্কে বলেছি যে হচ্ছে আপনাদের হোমওয়ার্ক হচ্ছে চ্যাট ব্যবহার করে স্কিল অনুযায়ী বার মেইল লিখবেন বাংলায়। তো চলেন আমি হচ্ছে, যেহেতু প্রত্যেকটা ক্লাসে আমার বাবার অ্যাকাউন্টটা বেশি ইউজ করে, তো চলেন এখানে যাই। এই চ্যাট জিপিটা বেশি ইউজ করেছি আপনাদের। তো একটাই দেখানো যেতে হবে, এটা ফ্রি, এটা পেইড না। এটাকেই তো দেখি। আমি যেহেতু ভয়েস দিয়ে কথা বলি, আমি ভয়েস দিয়ে কথা বলতে ভালো লাগে, আমি ভয়েস টু কনভার্ট। কোথায় এটা, কোথায় কোথায় কোথায়? আচ্ছা দাঁড়ান, আমি ভয়েস এইটা নিয়ে আসি, ভয়েস টু টেক্সট। আপনাদের বাংলা কেন বলছি, আপনি বাংলাটা একদিন করেন, আপনি বাংলায় গুছিয়ে রাখেন, ওটাকে ইংলিশে দেখবেন আপনি নিজেই করতে পারছেন, ঠিক আছে? সো আমি আপনাকে বাংলা শিখাই আগে। চলেন, বার মেল করার জন্য পরবর্তী বার হান্টিং এর ক্লাসের আগে দেখবেন অনেকে বার পাবে। পরবর্তী বার হান্টিং ক্লাসের আগে ডিজিটাল মার্কেটিং ক্লাস করেন। হুম হুম, ওই বার হান্টিং ক্লাস করার পর আমি আশা করছি আপনি বিডি ক্লায়েন্ট হলেও পাবেন। এটা লিখে রাখেন। প্রায় অনেকেই দেখবেন যে 500 টাকা হলো আর্নিং করতে পেরেছে অনেকেই, ঠিক আছে? আমি কথা দিচ্ছি আপনাদের এরকম কিছু টেকনিক দেখাবো, যেটা হচ্ছে আপনি বিডি ক্লায়েন্টকে আপনি হচ্ছে পেতে পারেন, কি পেতে পারেন সেগুলো দেখাবো। এই জন্য বাংলাকে একটু শিখেন। ভয়েস নিচ্ছে না? আচ্ছা তুমি না নিলো, তুমি তো নিবা। আমি একজন ডিজিটাল মার্কেটার এবং আমি ফেসবুক অ্যাডস নিয়ে, আমি ইউটিউব এসইও নিয়ে, এসইও নিয়ে, নিয়ে কাজ করি। তুমি আমাকে একটা বায়ার মেসেজ লিখে দাও। আচ্ছা, বিষয়টা হচ্ছে আমি একে এটাই বলি, তোমার দরকার নাই, আমি এখান থেকে একে বলে দিই, দেখি এ কি করে। আমি জাস্ট চ্যাট জিপিটিকে বলে এর কাছে লিখে নিচ্ছি, আমি কিন্তু আপনাকে প্রনাউন্সিয়েশন শেখাচ্ছি না বা এটা এটা শেখাচ্ছি না, আমি জাস্ট নর্মালি, আপনি নর্মালি এটাকে লিখলেন, ঠিক আছে? এটা লেখার পর আপনার করণীয় কি হচ্ছে দেখেন, ও কি বলছে, বাংলা ভার্সন দিয়েছে, যে হচ্ছে আমি দেখছি আপনার ইউটিউব চ্যানেলে অনেকের সম্ভাবনা আছে। ও, আচ্ছা ঠিক আছে, উনি এসইও এক্সপার্ট, ঠিক আছে, উনি কি কি করে দিবে এটা। তো এখানে এই যে এই মেলটা নিচে লিখেছে না, এই মেলটা কিন্তু অ্যাকচুয়ালি মেল হলো না। আপনি যদি এই মেলটা দেন বায়ারকে দেন, এটা তো আমাকেও দেন, আমি তো আপনি কি বুঝবো, আপনি কে? দেখেন আমি দেখছি ইউটিউব, আপনি হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলে অনেক সমস্যা আছে বা সম্ভাবনা আছে, সমস্যাই বলতো। আমি একজন পেশাদার ইউটিউব এসইও এক্সপার্ট, আপনার ভিডিও চ্যানেলে ইউটিউব সার্চ রেজাল্টে উপরে নিয়ে আসতে আমার কাজ করি। তো এইখানে আমার কোনো কাজ আছে, আমি কোনো ওকে দিয়ে কাজ করবো না। এখন আমি যদি দেখতাম যে হচ্ছে এই যে ইউটিউব এক্সপার্ট, ঠিক আছে, খুব মানছি যে হচ্ছে ভিডিও খুব ভালো এসইও করে দিবে, বাট ও যে কতগুলো প্রজেক্ট কমপ্লিট করেছে, ও যে কে সেটা তো আমি জানি না। তো চলো আমি একটু বলি, তুমি এখানে একটু কাস্টমাইজ করে দাও, তুমি এখানে একটু কাস্টমাইজ করে দাও যে আমি অলরেডি 200+ প্রজেক্ট কমপ্লিট করেছি এবং তোমার অ্যাকাউন্টের প্রবলেমের লিংক নিচে দেওয়া আছে, এভাবে মেইলটা সাজিয়ে দাও। আচ্ছা, এখন আমি চলেন এটাকে একটু বলি, আমি আপনাদের মেইলটা হচ্ছে এখান থেকে শেখানো শেখাচ্ছি কারণ পরবর্তী আপনার কাজে লাগবে, ঠিক আছে? তো দেখা যাচ্ছে বার হ্যান্ডি ক্লাস এটা আমি দেখাতে পারিনি, আর দেখা যাচ্ছে ইংলিশ কমিউনিকেশন ক্লাস এটা ভালো, যেহেতু আমার এটা দেখালাম। আচ্ছা, ইংলিশ ভার্সন লিখছে ও, হচ্ছে এটা বাংলাতে আসুক তারপর দেখবেন। এই দেখেন মেইল কিন্তু আপনি এখন দেখেন কি হয়েছে, আমি অলরেডি আন্তর্জাতিক ক্লায়েন্টের জন্য 200+ ইউটিউব এসইও প্রজেক্ট সফলভাবে কাজ শেষ করেছি। যেসব এটা দেখবে ও পড়বে, নাকি হচ্ছে আপনার এই বাংলা দেখলে পড়বে? অবশ্যই যেটা হচ্ছে নিচে দেখছেন আপনি, যে হচ্ছে অলরেডি হচ্ছে 200+ প্রজেক্ট কাজ করেছে, অনেক চ্যানেলে সার্চ করে রেজাল্টের উপর মানে হচ্ছে অর্গানিক ভিউ, ওয়াচ টাইম প্লাস সাবস্ক্রাইব বাড়িয়েছি, তো হচ্ছে কি কাজ করেছে সেটা এখানে উল্লেখ করে দিয়েছে। তো এখন হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলে কি রকম প্রবলেম রয়েছে, যারা হচ্ছে এসইও এক্সপার্ট, আপনারা জানেন টিউবারি বা ভিডিও কিউ দিয়ে আমরা হচ্ছে এটা হচ্ছে ওই যে যে র্যাঙ্ক কি প্রবলেম আছে, যে থাম্বনেলে প্রবলেম আছে, থাম্বনেলে কি হতে পারে, কি চেঞ্জ হতে পারতো, তো এটা হচ্ছে আমরা হচ্ছে লাইট শর্ট দিয়ে চেঞ্জ করে এখানে হচ্ছে রাখতে পারি, ঠিক আছে? সো এখান থেকে আমরা এখানে লিঙ্কটা হচ্ছে ড্রাইভে একটা লিঙ্ক দিব। তো হচ্ছে আপনি আর কি কি সার্ভিস দেন জাস্ট এখানে এসে বলে দিলেন, তারপর হচ্ছে আপনি চাইলে চ্যানেলের ফ্রি
মিনি অডিট বানিয়ে দিতে পারি। তো অডিট করে দেওয়ার জন্য ওকে বলে দিল। তো এটা আপনার তৈরি করতে পারবেন না। এটুকু আমি যেভাবে বলেছি এটুকুই, কারণ পরবর্তীতে এটা কাজে লাগবে। তো এটা লিঙ্কটা কিভাবে অ্যাড করবেন আমি আবার বলে দিই। আপনি হচ্ছে যে ইউটিউব চ্যানেলে যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো একটা ডক ফাইলে নেবেন, সেখানে ওই লিঙ্কগুলো রাখবেন, বা হচ্ছে ডক ফাইলে রাখবেন, রেখে ওই লিঙ্কটা ওনাকে সাবমিট করে দেবেন, যেন উনি এখানে প্রেস করে দেখতে পারে অ্যাকচুয়ালি আপনি কি কি প্রবলেম ফেস করছেন, উনি কি কি প্রবলেম ফেস করছে মূলত। সো হচ্ছে এই হচ্ছে বিষয়। এখন এটাকে একটা হলো, তারপর আমি যদি ওকে বলি আবারও গিয়ে যে তুমি আমাকে ফলো আপ মেসেজগুলাও লিখে দাও স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ আমি একসাথে শিডিউল করে রাখবো, শিডিউল করে রাখবো। আচ্ছা, এটা হচ্ছে আপনাদের মেইলটা হচ্ছে আপনার বলেন যে হচ্ছে একটু দেখাইতে, তো এটা একটু দেখিয়ে দিই। আচ্ছা, এখন একটা বিষয় হচ্ছে যারা নতুন ক্লাস করছেন, এই যে দেখেন মা মা বউ পটানোর টেকনিক, এটা কিন্তু আমি ক্লাসে দেখিয়েছিলাম, এগুলো কিন্তু আমি আবার নিজে সার্চ করি না, ঠিক আছে? আবার বলবেন যে স্যার এগুলো সার্চ করে আর ডে, না এরকম কিছু না। আচ্ছা ঠিক আছে, ও একটু ভাবছে, ও লিখছে, লিখুক, শিডিউল করে রাখবো, ও করুক। তো বিষয়টা হচ্ছে আমি আপনাকে বলছি আপনি কি বাংলা ভাবে এইভাবে হচ্ছে মেইলগুলো লিখে আমাকে একটু দেখাবেন, আমি হচ্ছে আপনি রাখবেন, আমি তো আপনাদের আমার কাছে মেইল টেমপ্লেটগুলো আছে আমি আপনাদের দিব, বাট তার আগে আপনি আগে লেখা শিখেন, এভাবে লেখা শেখেন, বাকি তো আছে ফলো আপ গুলো চ্যাট জিপিটি হেল্প নিয়ে কিভাবে করতে হয়। এ দেখেন প্রথমত দিয়েছে, আপনি গিয়ে বলছেন আমাকে লিখে দাও, ও তো লিখে দিবেই ওর মতো করে, বাট আমাদের ওর মতো করে পছন্দ হবে না। এই দেখুন লিখছে, ফলো আপ মেইল গুলো হচ্ছে লিখছে, মানে হচ্ছে শিডিউল, এই দেখেন শিডিউল করতে বলেছিলাম না, এই দেখেন কোন টাইম আমি শিডিউল করব, শিডিউল ডেট দিয়ে দিয়েছে, দেখছেন? এই যে, এবং কি আছে আমি কিভাবে হচ্ছে সেন্ড করব, এখানে চ্যানেল দিতে বলছে, শিডিউল কিভাবে দিব, ইচ এন্ড এভরিথিং এখানে দেওয়া আছে। এই যে লিঙ্ক, ডক ফাইল লিঙ্ক, তারপর হচ্ছে আপনার হচ্ছে অনেক কিছু, তারপর অপশনাল, অপশনাল সবগুলো এখানে দিতে বলেছে। তো হচ্ছে প্রথম 2 দিনের ক্ষেত্রে ফলো আপ মেসেজ, প্লাস 5 দিন পর, প্লাস 8 দিন পর, প্লাস 12 দিন পর, প্লাস 16 দিন পর। তো এই যে ও যে এখানে লিখে দিচ্ছে প্লাস 22 দিন পর, দেখেন আপনার আমাকে কেউ বলতে পারবে না, আমাকে এমন কেউ নাই, এমন কেউ যদি থাকেন যারা হচ্ছে এক্সপার্ট, তারা আমাকে যদি বলতে পারে যে আমি একটা বায়ারকে টেক্সট করেছি ইনস্ট্যান্ট তার রিপ্লাই পেয়েছি, এটা খুব কম সংখ্যক ঘটবে। কারণ কেন ঘটবে, আর দেখা যাচ্ছে আপনার ফার্স্ট মেইলে বায়ার পড়বে খুব কম, দেখা যাচ্ছে পড়বে কত পার্সেন্ট জানেন? 2%। ফার্স্ট মেইলে বায়ার পড়বে 2%। বলেন স্যার কি আপনি ঠিক বলছেন? জি। আপনি যদি ফলো আপ দেন, ফলো আপ মেইলে হচ্ছে আপনার হচ্ছে বায়ার পড়ার সম্ভাবনা হচ্ছে, ফলো আপে মেইল বায়ার পড়ার সম্ভাবনা হচ্ছে আপনার হচ্ছে 90%। বলেন স্যার কি বলেন? জি। ফলো আপ মেইলটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আর বাঙালি, আমরা এক বাঙালি এক ধাতু দিয়ে তৈরি, যে ধাতু দিয়ে আমরা হচ্ছে ফলো আপ মেইল দেই না। আমরা জাস্ট হচ্ছে ফার্স্ট হচ্ছে মেইলটা করি, ওইটা টাইম জোন মেনে, বাট ফলো আপ মেইল যে করব এটা হচ্ছে আমরা কখনো করি না। ঠিক আছে, ওকে। তো হচ্ছে হচ্ছে ইংলিশে বাংলায় করছে। তো আপনারা হচ্ছে এইভাবে এই ফলো আপ মেইল সহ লিখে রাখবেন। তো এটা কিভাবে কি করব পরবর্তীতে আপনাদের জানাবো, কারণ আপনাদের আর্নিং না হলে আমার ভ্যালু নাই। ঠিক আছে, আপনাদের ইনকাম, ইনকাম লাগবে আমার, আপনার না লাগলেও আমার লাগবে। কথা বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি? প্রথম দিন ওরিয়েন্টেশন ক্লাসে বলেছিলাম আমার শরীরে যদি হচ্ছে দূষিত পানি থাকে, এটাকে পবিত্র করা পানি হচ্ছেন আপনারা। আপনারা যদি ওই পবিত্র পানি আমাকে যদি দেন, তাহলে আমার যত ময়লা আছে সেটা পরিষ্কার হয়ে যাবে। আর আমাদের দূষিত পানিতে যদি আপনি যদি আরো ময়লা দেন, তাহলে তো আর তো ময়লা যুক্তই হয়ে যাবে। সো এই জন্য হচ্ছে আপনাদের এই জিনিসটা আগে থেকে জানিয়ে রাখলাম আমাদের হচ্ছে ইংলিশ কমিউনিকেশন ক্লাসে। তো মাথায় থাকবে। আর এটার জন্য এক্সটেনশন আমরা হচ্ছে ইউজ করতে পারি, এক্সটেনশন আজকে তো দেখাবো না, বারহান্টি ক্লাসে দেখিয়েছিলাম। তো বিষয়টা হচ্ছে এরকম। তো আশা করছি সবাই অলরেডি ক্লিয়ার। তো এই মুভির ক্ষেত্রে আপনি যেটা বলছি, এই মুভিগুলো দেখবেন, এটা হচ্ছে মোটিভেশনাল মুভি, এর আগেও একটা দেখতে বলেছিলাম, আপনারা দেখেছিলেন, অনেক ভালো রিভিউ পেয়েছি। এই মুভিগুলো দেখলে আপনার ভালো লাগা কাজ করবে। এখান থেকে আপনার বিষয়টা হচ্ছে 10 থেকে 15টা আপনি হচ্ছে শব্দ বা বাক্য লিখবেন, যেগুলো হচ্ছে দেখা যায় ভালো লাগে না ডায়লগ গুলা, যে আম, কি পাপ্পারাসের একটা ডায়লগ ছিল না, যে হেনা কোথায়? ঠিক আছে, ওই হেনা কোথায়, তো এই হেনাকে খুঁজে খুঁজতে গেলে তো ওই ডায়লগটা ভালো লাগছে, তো এটা লিখে রাখেন। তো যেটা ভালো লাগবে সেটা লিখে রাখবেন। আর একটা, আপনাদের হোমওয়ার্ক দৈনিক তো আপনি 200 ওয়ার্ড ব্যবহার করেন। যেমন আপনি কি 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 ব্যবহার করছেন, আপনি দেখবেন ল্যাপটপ, ফোন, পিসি, আপনি হতে পারে যে প্রপোজাল, আপনি লিখতে পারেন লেটার, আপনি কভার লেটার, আপনি কি লিখছেন, আর কি থাকে বলেন? এক্সট্রা এক্সট্রা আমাদের যা থাকে সেটাই আপনি এখানে হচ্ছে ইউজ করবেন, আর বলছি না। তো
তো হচ্ছে এই বিষয়গুলো হচ্ছে এখানে ইউজ করবেন। আর আপনি দৈনন্দিন হচ্ছে আপনি কাকে প্রশ্ন করেন, আপনাদের হোমওয়ার্কটাই ক্লাসে আজকে মূল, ঠিক আছে? আপনাদের আরেকটা হচ্ছে আপনি কি কি প্রশ্ন করেন, যেমন হচ্ছে তুমি কেমন আছো, আপনি আমাকে অনেকে প্রশ্ন করেন না, তুমি কেমন আছো, তুমি কোথায় যাও, তুমি কি আমার জন্য লোগো ডিজাইন করে দিতে পারবে, তুমি কি আমাকে কোনো পিডিএফ দিয়ে হেল্প করতে পারবে, তুমি কি আমাকে একটা গান শোনাতে পারবে, তুমি কি আমাকে রাফি স্যারের কাছ থেকে ক্যানভা গিফট নিয়ে দিতে পারবে, তুমি কি আমাকে কুইজের অ্যান্সারটা বলে দিবে। তো এই প্রশ্নগুলো যে আপনি পড়ছেন, এই যে বায়ার হিসেবে এটার অ্যান্সার কি আসবে, ওইটা হচ্ছে রিপিট, আপনি হচ্ছে অ্যান্সারগুলো লিখবেন প্রায় 50টা, যেটা আপনার দৈনন্দিন কাজে ব্যয় হয়। ঠিক আছে? মনে থাকবে? বুঝতে পারছেন আপনারা? আচ্ছা, কে বলছেন স্ক্রিন অফ? স্ক্রিন তো অফ না রাব্বি স্যার, স্ক্রিন অফ না স্যার, স্ক্রিন শেয়ার তো আছে। স্ক্রিন তো শেয়ার আছে, আমি তো স্ক্রিন শেয়ার করে রাখছি। আপনার বুঝতে কোথাও সমস্যা হচ্ছে মেবি। আচ্ছা, আমি আবার শেয়ার করছি। আচ্ছা, এটা আপনার দেখাচ্ছিলাম যে দৈনন্দিন কাজের জন্য হচ্ছে 200 ওয়ার্ড লিখবেন, এবং কি আপনার প্রবলেমের ক্ষেত্রে আপনি এটা বলবেন। আচ্ছা, আপনাকে একটু বলেন যে হচ্ছে এই মঞ্জুরি শহীদের বইটা কি আপনার লাগবে? আমাকে একটু বলেন তো প্লিজ, বইটা কি আপনাদের লাগবে? আপনাদের আছে কার কার? এই মঞ্জুরি শহীদের বইটা আছে কার কার? আচ্ছা, আপনাদের আরেকটা বিষয়, একটা সমস্যা আছে আপনাদের, যদি কিছু দিতে, আমি দিতে চাই, সেটা ইনস্ট্যান্ট, যদি যেটা ইনস্ট্যান্ট দিতে চাই, সেটা তো ইনস্ট্যান্ট দিতেই, আর যেটা আমি দিতে চাই না সেটা আমি পেন্ডিং রাখি, এটা আর কোনো, এত আপনার এত বেশি বেশি বলেন, আই মিন মাথায় কাজ করে না আমার মাঝে মাঝে। আচ্ছা, কোন বইয়ের কথা বলছি বুঝছেন? আমার কাছে তো অনেকগুলো বই আছে, অনেক পিডিএফ আছে, আপনার টাকা পয়সা দিয়েন, আমাদের ওখানে অ্যাড করা আছে, দিয়ে দেবেন, সমস্যা নাই। কোথায় গেল? এইখানে, হ্যাঁ এটা, এই যে এই বইটা কার কার লাগবে? তো এটার হচ্ছে এইখান থেকে আপনি কেন বলছি এই বইটা হচ্ছে যে আপনাদের পরবর্তী ক্লাসে এখান থেকে আমি প্রশ্নগুলো করব। ঠিক আছে? এখানে হচ্ছে সবকিছু দেওয়া আছে, ভোকাবুলারি হচ্ছে আপনি অনেক কিছু জানবেন, দেখা যাচ্ছে হচ্ছে আপনার কোনটা রিপ্লে কি দেওয়া যেতে পারে। সো এখান থেকে হচ্ছে অনেক কিছু শেখার আছে। কথা বুঝতে পেরেছেন? আপনি পার্সোনাল লাইফের ক্ষেত্রে, কমিউনিকেশন করার ক্ষেত্রে যে ওয়ার্ডগুলো বেশি প্রয়োজন, সো সো হচ্ছে এইগুলা সবগুলো এখানে আছে। কথা বুঝতে পারছেন? সবগুলোই আছে। আচ্ছা, এখান থেকে এটা কি কারো লাগবে আপনাদের চ্যাট বক্স? দেন লাগবে স্যার। আচ্ছা স্যার, আমার আমার আছে 3টা বুকই। আচ্ছা, যাদের আছে ভালো, আর যাদের নাই আমি তাদের কথা বলছি। আপনারা কয়টা বই নেবেন? আমার কাছে পিডিএফ তো আমি আপনাদের দেখাইলাম, আমি প্রথমে না দেখাইলাম যে আমার কাছে পিডিএফ অভাব নাই। আমি অবশ্য সময় হচ্ছে বই পড়তে বেশি পছন্দ করি, অনেক বেশি পছন্দ করি। ঠিক আছে? তো এই জন্য তো বলছি, পিডিএফ যদি কারো লাগে আমাকে বলতে পারেন। আমি হচ্ছে ওই যে আমাদের টোকেন ফি আছে, তো আলোচনা সাপেক্ষে আপনার কোনটা লাগবে তোমাকে বলেন, আমরা হচ্ছে টাকা টাকার কিন্তু স্যার আমরা দিচ্ছি না। হতে পারে 9 টাকা নিবো, হতে পারে যে হচ্ছে হ্যাঁ 9 টাকা বেশি না সময় বেশি, যে হচ্ছে আমাদের যেহেতু আছে আমরা 9 টাকা টোকেন ফি নিয়ে আপনাদের দিয়ে দিব। না, এটা টোকেন ফি না, এটা বইয়ের পিডিএফ ফি। ঠিক আছে? না হলে দেখা যাচ্ছে আপনি আবার শেয়ার করে দিবেন অন্য কাউকে। যে মঞ্জুরিটা হচ্ছে আমরা এখনই হচ্ছে আপনাদের লিঙ্ক দিয়ে দিচ্ছি। ঠিক আছে? এটা নিয়ে নিন, সমস্যা নাই। আমার কাছে অনেকগুলা বই আছে, যদি কারো লাগে বইলেন, পিডিএফ এর অভাব নাই। যে কোনো বই, আপনি কার কথা বলবেন? ওই যে বিবিসি চ্যানেল, এটাও আছে, দেখবেন। দাঁড়ান দেখাচ্ছি। মাঝে মাঝে আমি খুঁজেই পাই না। আচ্ছা, আপনাদের আরেকটা কথা আমি বলতে ভুলে গিয়েছি, যে অতি শীঘ্রই হচ্ছে দেখবেন যে হচ্ছে আমি একটা হচ্ছে ইংলিশ বই আমার অলরেডি লেখা আছে, সো এটাকে একটু কাস্টমাইজ করতে যাচ্ছি। এটা হচ্ছে ক্লায়েন্ট হান্টিং। আমি অলরেডি আপনারা দেখবেন যে হচ্ছে নামটা একটু বলেই দিই, যদি হচ্ছে গুনাহ হবে না। আমি হচ্ছে বিগত 3 দিন যাবত কিছু অ্যাড দেখছি, প্লাস আপনাদের লিঙ্কডইনে খুব বেশি, উনি খুব ভালো শিখায়, মেন্টর। তো ওনার কিছু আমি নোট দেখলাম, উনি নোট দেখে, ওনার নোটটা হচ্ছে উনি সেল করছেন 99 টাকা। তো হতে পারে আপনি চিনতে পারছেন। সো ওনার নোটে উনি বলছে যে হচ্ছে লিঙ্কডইন নিয়ে, বার হান্টিং নিয়ে মানে হচ্ছে এত কিছু উনি দেখাবে, মানে ওনার বইয়ে আছে। তো আমিও ভাবলাম ঠিক আছে, এটা আমি বইটা একটু পার্চেস করি। পার্চেস করে আমার ইচ্ছা করলো
যে ওনাকে একটা ঠান্ডা মাথায় কিছু একটা বলে আসি। থাক, এটা গেল। কয়েকদিন আগে আমার আরেকটা এমন ঘটলো যে উনারও খুব সুনাম শুনেছি, বাংলাদেশে খুব ভালো টপ ফ্রিল্যান্সারের মাঝে একজন উনি। তো উনার একটা বই আছে, যে হচ্ছে, না বইয়ের নাম বলছি না, যে কোনো একটা ভালো একটা বই আছে। তো বইটা উনি খুব ভালো মার্কেটিং করছে। আমি ভাবলাম যে একটু বইটা নেওয়া যেতে পারে, বইয়ের অ্যামাউন্টটা একটু ভালোই। তো আমি বললাম ঠিক আছে নেই। বইটা নিয়ে আমার মনে হইলো যে একে কি বলবো, এটা কি বইয়ের আশপাশে পড়ে এই যে চ্যাট জিপির কাছে গিয়েছে, চ্যাট জিপির কাছে এলোমেলো পাশে কিছু নিয়ে লিখে নিয়েছে, এটাই দিয়ে দিয়েছে। আর বাঙালি তো খেয়ে এমন রিভিউ দিচ্ছে স্বাদে, মানে কি একটা বলবো। তো বিষয়টা হচ্ছে যে এই যে এটা পিডিএফ গুলো যে দিচ্ছে না, এই পিডিএফ গুলো কিন্তু ঝামেলা আছে। আপনারা যে সময় পার্চেস করবেন, আমি আপনাকে বলছি, এই পিডিএফ গুলো পার্চেস করার আগে আমাদের একটু কাছ থেকে একটু নক করে জানিয়েন যে স্যার পিডিএফ গুলো কি আপনাদের কাছে আছে, একটু ডেমো দেখেন। ঠিক আছে, দেখে শুনে তারপর পার্চেস করেন। আপনার, আমি চাই না আপনার টাকা জলে যাক, আমি চাই না, পার্সোনালি চাই না। এই যে কয়েকদিন আগে দেখলাম যে হচ্ছে একজন উম, বলছে যদি পিডিএফ লাগে, আপনার হচ্ছে বা কি জানি, ইংলিশ কমিউনিকেশন, মেবি ইংলিশ কমিউনিকেশন, একটা পিডিএফ দেওয়া হবে। তো এটা পিডিএফ এর জন্য উনি যেন হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে, হঠাৎ করে দেওয়া হবে। তো দেখা যাচ্ছে উনি দিয়েছে, ঠিক আছে, আমার মনে হয় না যে ওইখান থেকে কোনো ওই যে বাকিরা 2%ও বেনিফিট পাবে, আমার মনে হয় না। তো অ্যাকচুয়ালি, তো এখান থেকে এগুলো টোটালি একটা ভিন্ন জগতে আছে, এগুলো মার্কেটিং এর একটা পলিসি। সো আপনাদের আমি সিক্রেটটা বলেই দিলাম, এটা মার্কেটিং পলিসি। সো সাবধানে, বই কেনার আগে আমাদের বলবেন যে স্যার আপনার কাছে ওইটা, বইটা কি আপনি পার্চেস করেছেন কিনা, তো আমাকে একটু ডেমো দেখান, আমরা আপনাকে দেখাবো। আমাদের জুম সাপোর্ট আছে, ওই বই যদি আমার কাছে থাকে, যদি আমরা পার্চেস করে থাকি, আপনাকে দেখাবো যে এই বইটা আপনি কিনেন না, বা এটুকু কিনলে আপনি কি কতটুকু বেনিফিট পাবেন। আমি আপনাদের ঘরের লোক হিসেবে বলছি, কথা বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি? আপনারা কি বুঝতে পারতেছেন? বই কেনার আগে অবশ্যই সাবধান, পিডিএফ নিয়ে খুব সাবধান, কারণ পিডিএফ নিয়ে কিন্তু এখন একটা বাণিজ্য চলছে, ব্যবসা, জমজমাট ব্যবসা। সো খুব সাবধান, ঠিক আছে, আমাদের অবশ্য বলে দিন, ঠিক আছে। আচ্ছা, আপনাদের যদি আপনার বইয়ের যদি আমি, আমি অ্যাকচুয়ালি হচ্ছে নাম বলেছি, আপনারা যদি এভাবে নাম বলেন তাহলে তো নাম বলে চাকরি থাকবে, চ্যাট বক্স অফ করে দিলাম তোর। আমি জাস্ট নাম বলেছি, আমি কি নেগেটিভ মার্কেটিং আমি এমনি চাই না, আমি জাস্ট বলছি যদি আপনার কেনার ইচ্ছা থাকে আমাকে বললেন, আমার কাছে আছে, আর টাকা দেওয়া লাগবে না, জাস্ট দেখাবো, এটুকু বলছি। আপনারা যদি এভাবে নাম পাবলিক করেন, দেখা যাচ্ছে আমার আর এমনি তো কোনো আমার নেগেটিভ অভাব নাই, বস্তা বস্তা, ঠিক আছে। আই মিন হচ্ছে সবাই ভাবে আমি নাকি ওদের নাকি বিজনেস খেয়ে দিয়েছি, ওদের নাকি ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যাবে, আমাকে দেখে নাকি অনেক ভয় পাই। So, আমি তো কিছু করিই না, আমি জাস্ট শিখাচ্ছি, তাই না? কই আমি নাকি একটু অন্যভাবে শিখাই, আমার সবাই বুঝতে পারে, তো সব স্টুডেন্ট আমাকে চলে আসবে। সো সবাই ভয় পায়। আমি কোনো স্পন্সর কোন করি না, আমি তো কোনো ইনফ্লুয়েন্সার এখনো হায়ারই করি নাই। হায়ার করলে দেখা যাচ্ছে সবাই অনেক কিছু হয়ে যাবে। আচ্ছা যাই হোক, ওইদিকে যাচ্ছি না। তো বিষয়টা হচ্ছে টাং টুইস্টার বলেছি, আপনাদের হোমওয়ার্ক দিয়েছি, মুভি দিয়েছি। আর মঞ্জুরি শহীদের হচ্ছে বইটা হচ্ছে পাওয়ার জন্য আপনার হচ্ছে আমাদের পেজে 19 এজেন্সি পেজ, একটু যা টেক্সট করবেন, পেজে গিয়ে একটু টেক্সট করবেন যে হচ্ছে আমার ওই বইটা একটু দেন। ঠিক আছে, যাদের নাই, আর যাদের আছে তারা তো মাশাল্লাহ, যাদের নাই শুধু তারা টেক্সট করবেন। ঠিক আছে, এখানে গিয়ে টেক্সট করবেন যে আমাদের বইটা দেন, তাহলে কিছুক্ষণ ভিতরে আপনার বইটা দিয়ে দিবে। আমি চাচ্ছি যে আপনাদের জন্য আমি নিজেই একটা, আপনাদের যে বইটা আছে ওটাকে একটু কমপ্লিট করব, কারণ এদের বই দেখে আমার মাথা কাজ করে না। এই যে আমি আপনার যতগুলো পিডিএফ দেখালাম এখান থেকে, আমি চাচ্ছি, আমার কাছে প্রায় হিউজ পিডিএফ আছে ইংলিশ বইয়ের, এবং কি হচ্ছে আমার আমার পার্সোনালি হচ্ছে অনেকগুলো বই আছে। সো এই বইগুলো থেকে সুন্দর করে গুছালো একটা পরিপাটি ভাবে, যে বইগুলো শিখে একটা বেবিও মনে করেন যে শিখতে পারবে, একটা বেবিও শিখতে পারবে। এবং কি এটা হচ্ছে কমিউনিকেশনের ক্ষেত্রে, এবং কি হচ্ছে বাইরের ক্ষেত্রে, বাইরের মেসেজ তো একটা আছে। যদি আপনাদের যদি দেখা যায়, আপনারা যদি আগ্রহ প্রকাশ করেন, তাহলে হচ্ছে খুব শীঘ্রই এটা নিয়ে কাজ করব, যেন সবাই শিখতে পারে। কারণ আপনি দেখলেন এতগুলো পিডিএফ আছে, আমি মনে হয় না যে এখানে যতগুলো পিডিএফ আছে কোনটা পড়া বাকি আছে। আমি সবগুলোই পড়া ট্রাই করেছি, এবং কি হচ্ছে আমার প্রত্যেকটা বইয়ের নোট আছে। ঠিক আছে, আমার প্রত্যেকটা বইয়ের নোট আছে। আপনার মনে হয় না বই পড়লেই হবে না, বইটা নোট করতে হবে, যেটা পরবর্তী পার্সোনাল কাজে লাগবে। সো ওই নোটগুলো দিয়ে আমি একটা বুক বানাবো, যেটা হচ্ছে আপনাদের দিব। সো একটু ওয়েট করেন, যা লাগবে আমাকে জানেন, আশা করছি ওইটা হলে আপনাদের অনেকটাই হেল্প হবে। ঠিক আছে, তো আজকে এটুকু পর্যন্ত রেখে দিচ্ছি, ক্লাস আর দীর্ঘায়িত করছি না। তো কমিউনিকেশনের ক্ষেত্রে আপনার যেটা বলছি, যে যা ভাববো মনে মনে কিভাবে করবেন সেটা বলে দিয়েছি, এটাকে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করে আজকে জাস্ট আজকে হোমওয়ার্কটা করবেন। পরবর্তী ক্লাসে এটাকে অ্যাপ্লাই কিভাবে করবেন সেটা দেখাবো। এই পরবর্তী ক্লাসে কি ক্লাসটা কিভাবে হবে আমি একটু বলে দিই। আমাদের একজন স্যার বা ম্যামকে আমরা একটু জিজ্ঞেস করব যে আপনার প্রশ্ন কি লিখেছিলেন, যে হচ্ছে আপনি যে প্রশ্নগুলো অনেকে করেন, ওই ওই প্রশ্নগুলো আমি আপনার প্রশ্নগুলো আরেকজনকে প্রশ্ন করব, ওইটার অ্যান্সারটা উনি যে অ্যান্সারটা লিখেছিল, তাহলে আশা করছি প্রশ্ন উত্তর পড়বো বা আর কি প্রশ্ন করছে, আর আপনি কি অ্যান্সার করবেন,
সো এখান থেকে আপনার শেখা হয়ে যাবে। এখান থেকে যেহেতু আমি একটু ইজি করে শিখাই, এখানে হচ্ছে 50% আপনার শেখা হয়ে যাবে, বায়ার প্রশ্ন প্লাস আপনার প্রশ্ন প্লাস দৈনন্দিন কাজে কিভাবে 200 ওয়ার্ড ইউজ করবেন, সেটা ইউজ করলে তো আপনার নিজের জন্য কার্যকরী হবে। তো ওই মঞ্জুরি শহীদের হচ্ছে ভোকাবুলারি বইটা যেটা আছে, এখান থেকে হচ্ছে আপনি বইটা পড়বেন, এখান থেকে আমি জিজ্ঞেস করব, যারা অ্যান্সার দিতে পারবে তাদেরকে কুইজ বিজয়ী ঘোষণা করব। ঠিক আছে? আর চ্যাট জিপিটি ব্যবহার করে এটা হচ্ছে কমপ্লিট করবেন। ঠিক আছে? ওকে। তো আমাদের এ যাবৎ পর্যন্ত 8টা ক্লাস হয়েছে। ঠিক আছে? 8টা ক্লাস ইন টোটাল। কে কে করেছেন এখানে, কেউ কি আছেন যে 8টা ক্লাসে আমাদের সাথে ছিলেন? জি স্যার, কিছু প্রত্যেকটা জি ক্লাসে স্যার। বসছি। আমি ছিলাম আচ্ছা, প্রতিটা ক্লাসে। আমাদের প্রত্যেকটা ক্লাসে যারা সাথে ছিলেন তাদের কাছে শুভকামনা। আশা করছি আপনাদের এই যে ডিটেলস জানানো, আই মিন সিক্রেট জানানো, এটা হচ্ছে লক্ষ টাকার কোর্স আপনাকে বলবে না। জাস্ট তাদের হচ্ছে একটা স্টেপ থাকে যে এই কোর্স শেষ হলে আরেকটা কোর্স নিয়ে আসবে। আমার এরকম কোনো প্ল্যান নাই। আমার প্ল্যান হচ্ছে যে আপনি গোছালো পরিমাণে শিখেন, শিখে অ্যাপ্লাই করেন এবং কন্টিনিউ করেন। ঠিক আছে? তো ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে পরবর্তী ডিজিটাল মার্কেটিং ক্লাসে। আর ডিজিটাল মার্কেটিং ক্লাসে একটা বিষয় ছিল যে আপনাদের বলেছিলাম, এবং কি আপনাদের লাইভে থাকা অবস্থায় একটা ক্যাম্পেইন করেছিলাম। ঠিক আছে? যে দেখি কত রেজাল্ট হয়। মেবি ডেইলি বাজেট মোটে $5 ছিল। এটা রেজাল্টটা ওই দিন, কালকে ওই শনিবার দিন দেখাবো। তো ওয়েট করেন, হোমওয়ার্কটা এখনই শুরু করে দেন, মুভি দেখা শুরু করেন, প্লাস ওই যে ব্লগ, আর যেটা বলেছি G.F. অ্যাপ্লাই করেন। ঠিক আছে? আর নিজের সাথে কথা বলেন। তো এটুকু পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে, 12 মিনিট কমপ্লিট করে ফেলেন। পরবর্তী 12 ক্লাসের পরপরই যেন আপনার পকেটে কিছু হলেও আসে অন্তত, এটা নিয়ে কাজ করছি। তো থ্যাংক ইউ। আল্লাহ হাফিজ।